প্রভু ধন্যবাদ, তার গৌরব, তার মহিমা হোক। আজকের বিষয়, ঈশ্বর চান যে মানুষ ঈশ্বরের কর্তৃত্বের অধীনে যেমন থাকবে, তেমনি ঈশ্বরের যে প্রতিনিধি কর্তৃত্ব তার অধীনেও মানুষ আত্মসমর্পণ করুক। দ্য রিপ্রেজেন্টেটিভ অথরিটি অফ গড। আমরা গীত সংগীতা ৭২ কি দেখলাম? হে ঈশ্বর, তুমি রাজাকে আপনার শাসন, রাজপুত্রকে আপনার ধর্মশীলতা প্রদান করো। আজকে যে ভার্সটা পাঠিয়েছিলাম আমরা, আর রোমিও তার ১৩ অধ্যায় ১ পদে ছিল, প্রত্যেক প্রাণী প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষদের বশীভূত হোক। প্রত্যেক প্রাণী, এভরি সোলস। কেননা ঈশ্বরের নিরূপণ ব্যতি রেখে কর্তৃত্ব হয় না, এবং যে সকল কর্তৃপক্ষ আছেন তাহারা ঈশ্বরের নিযুক্ত। বিশ্বাস করি? ঈশ্বর বলছেন। আমরা যদি প্রথম পিতর ২ অধ্যায় ১৩ পদটা দেখি, ১৩ পদ এবং ১৪ পদ, সেখানে লেখা আছে, তোমরা সদা প্রভুর জন্য বা তোমরা প্রভুর জন্য মানব সৃষ্ট সমস্ত নিয়োগের বশীভূত হও। ভালো করে পদটা বোঝার চেষ্টা করি। রাজার বশীভূত হও, তিনি প্রধান। দেশাধ্যক্ষদের বশীভূত হও, তাহারা দুরাচারদের প্রতিফল দিবার নিমিত্ত ও সদাচারদের প্রশংসার নিমিত্ত তাহার দ্বারা প্রেরিত। ঈশ্বরের দ্বারা প্রেরিত। বিশ্বাস করি? তাই আজকের বিষয়, ঈশ্বর চান যে মানুষ ঈশ্বরের যে প্রতিনিধি কর্তৃপক্ষ আছে তাদের অধীনে আত্মসমর্পণ করুক। পৃথিবীতে, এই বিশ্বজগতে ঈশ্বরই সমস্ত কর্তৃত্বের উৎস। হি ইজ দ্য সোর্স অফ এভরি অথরিটি। সমস্ত কর্তৃত্বের উৎস হচ্ছেন ঈশ্বর। পৃথিবীর সমস্ত কর্তৃত্বকে ঈশ্বর স্থাপন করেছেন। সুতরাং সেই সমস্ত কর্তৃপক্ষ কি করেন? তারা ঈশ্বরের কর্তৃত্বকে প্রতিনিধিত্ব করে। এভরি অথরিটি রিপ্রেজেন্টস দ্য অথরিটিজ অফ গড। এবং এমনকি তারা ঈশ্বরের কর্তৃত্বকে বহনও করে। ঈশ্বর নিজেই তার প্রকাশের জন্য কর্তৃত্বের ব্যবস্থা করেছেন, যাতে মানুষ যখন এই কর্তৃত্বের সম্মুখীন হয় তখন সে ঈশ্বরের সম্মুখীন হয়। ঈশ্বরের উপস্থিতি থাকলে মানুষ তার উপস্থিতির মাধ্যমে ঈশ্বরকে জানতে পারে। যখন ঈশ্বর এখানে আমরা এতজন আলোচনা করছি, এখানে যদি ঈশ্বরের প্রেজেন্স আসে, তিনি নেমে আসেন, তাহলে আমরা তার প্রেজেন্সের মধ্যে দিয়ে তাকে জানতে পারবো। ঈশ্বরের উপস্থিতি না থাকলেও, যখন ঈশ্বর প্রেজেন্ট নেই, তখন মানুষ তার কর্তৃত্বের মাধ্যমে ঈশ্বরকে জানতে পারে। যখন ঈশ্বর প্রেজেন্ট, তখন ঈশ্বরের মাধ্যমে ঈশ্বরকে জানতে পারে। যখন ঈশ্বর প্রেজেন্ট নয়, তখন ঈশ্বরের অথরিটির মাধ্যমে ঈশ্বরকে জানতে পারে। দেখো, এদেন উদ্যানে ঈশ্বরের উপস্থিতি থাকলে মানুষ তাকে জানতে পারতো। যখন দিবাবসানে আসতেন ঈশ্বর, লেখা আছে বাইবেলে, আর আদমের সঙ্গে তিনি সহভাগিতা করতেন, তার উপস্থিতি, তার কর্তৃত্ব জানতে পারতো। ঈশ্বর উপস্থিত যখন থাকতো না, তখন মানুষ তার কমান্ডকে, তার আদেশকে স্মরণ করতে পারত, যেটা ছিল, মনে পড়ে, তোমরা সবকিছু করতে পারো কিন্তু ওই গাছের ফলটা কখনো খাবে না। তাহলে ঈশ্বরের উপস্থিতি কিভাবে আসে? যখন আমরা ঈশ্বরের আদেশকে স্মরণ করি। এইভাবে মানুষ ঈশ্বরকে জানতে পারত। পৃথিবীতে মানুষ প্রায় ঈশ্বরের সম্মুখীন হয় না ফিজিক্যালি। ঈশ্বরের প্রেজেন্স বা স্পিরিচুয়ালি তার প্রেজেন্স সব সময় সব মানুষের সামনে আসে না। আসে কি? আসে না, সবসময় হয় না। কিন্তু এই কথাটা গির্জায় যখন মানুষ বাস করে, অর্থাৎ গির্জায় যখন মানুষ স্পিরিটে বাস করে, তখন সে সর্বদা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে পারে। সেইটাকে বাদ দিয়ে বোঝাবার চেষ্টা করছি আমি, কারণ সব মানুষ স্পিরিটে চলে না, তারা বাসও করে না। ঈশ্বরের প্রকাশ সবচেয়ে বেশি দেখা যায় তার আদেশে, তার কমান্ডমেন্টস এর মধ্যে দিয়ে তার প্রকাশ দেখা যায়। দেখো, কেবলমাত্র মূর্খ দাক্কা ক্ষেত্রের যে কর্মচারীরা ছিল, তারাই মালিকের ব্যক্তিগত উপস্থিতি দাবি করে। আর রিয়েলিটিতে আমরা যদি দেখি, দাস এবং মালিকের পুত্রই
ঈশ্বরকে প্রতিনিধিত্ব করেছিল। বাইবেলে লেখা আছে, মার্ক 12 অধ্যায় 1 থেকে 9 পদ, সেই দ্রাক্ষা ক্ষেত্রের গল্পটা। আর একটি মালিক তার দ্রাক্ষা ক্ষেত্রকে কর্মচারীদের কাছে ইজারা দিয়ে বাইরে চলে গেল। অনেক দিন বাদে সে তার ফলের অংশ নেওয়ার জন্য প্রথমে দাসদের পাঠালো, তিনবার, তারপরে পুত্রকে পাঠালো। সেই মূর্খ দ্রাক্ষা ক্ষেত্রে ভাড়াটে যারা ছিল তারা কি ব্যবহার করেছিল তাদের সঙ্গে আমরা জানি, এবং পরিণতিতে কি হয়েছিল সেটাও আমরা জানি। তাহলে এই মূর্খ দ্রাক্ষা ক্ষেত্রে কর্মচারীরা সবসময় মালিকের ব্যক্তিগত উপস্থিতি দাবি করে। আমরা সামনে চাই, ঈশ্বর এসে ডাইরেক্ট আমাদের বলুন। কিছু লোককে ঈশ্বর আদেশ দেওয়ার জন্য এবং তার কর্তৃত্বকে ক্যারি করার জন্য স্থাপন করেছেন, দেখেছেন। সমস্ত কর্তৃত্ব ঈশ্বর কর্তৃক নির্ধারিত। তাই ঈশ্বর যে কর্তৃত্ব স্থাপন করেছেন সেই কর্তৃত্বের সম্মান পাওয়া উচিত, বা সেই কর্তৃত্ব সম্মানিত হওয়া উচিত। আর ঈশ্বর মানুষকে এই কর্তৃত্ব দিয়েছেন, মানুষকে অর্পণ করেছেন কর্তৃত্ব। দেখো, মানুষকে কর্তৃত্ব দেওয়ার পর পৃথিবীতে অনেককে ঈশ্বর তার কর্তৃত্ব প্রকাশের জন্য স্থাপন করেছেন, রেখেছেন। আমরা যদি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে চাই, তবে আমাদের জানতে হবে ঈশ্বরের কর্তৃত্ব কার হাতে অর্পিত হয়েছে। আমরা প্রত্যেকেই চাই ঈশ্বরের কাছে নিজেদের সারেন্ডার করবো, সাবমিট করবো। হ্যাঁ, তাহলে আমাদের জানতে হবে ঈশ্বরের সেই অথরিটি কার হাতে দেওয়া হয়েছে। যদি আমরা ঈশ্বরের কর্তৃত্বকে কেবল ঈশ্বরের মধ্যেই সীমাবদ্ধ করি, তবে আমরা প্রায় ঈশ্বরের কর্তৃত্বকে অবমাননা করব। কেন বলছি? দেখো, কতজনের মধ্যে আমরা ঈশ্বরের কর্তৃত্বকে দেখতে পাই বা দেখি। ঈশ্বরের প্রত্যক্ষ কর্তৃত্ব এবং তার প্রতিনিধি কর্তৃত্ব, অর্থাৎ ডাইরেক্ট ঈশ্বর একটা বলছেন, আর একটা হচ্ছে ঈশ্বর রিপ্রেজেন্টেটিভের মধ্যে দিয়ে বলছেন। এই যে বিষয়টা, এর মধ্যে কোনো নির্বাচন বা সিলেকশন নেই। আমাদের কেবল ঈশ্বরের প্রত্যক্ষ কর্তৃত্বই নয়, তার প্রতিনিধি কর্তৃত্বের অধীনেও আত্মসমর্পণ করতে হবে, কারণ কোনো কর্তৃত্বই ঈশ্বরের থেকে আলাদা নয়। ভালো করে বুঝি ঈশ্বর কি বলছেন। পৃথিবীর কর্তৃত্ব সম্পর্কে পৌল কেবল আত্মসমর্পণের পজিটিভ বা ইতিবাচক কথা বলেননি, বরং একটা নেতিবাচক সতর্কতাও দিয়েছিলেন, যে কর্তৃত্বের বিরোধিতা করা মানে ঈশ্বরের ব্যক্তিগত আদেশের বিরোধিতা করা। রোমীয় 13 অধ্যায় 1 পদ। ঈশ্বরের কর্তৃত্বের বিরোধিতা করা মানে ডাইরেক্টলি ঈশ্বরের বিরোধিতা করা। ঈশ্বরের প্রতিনিধি কর্তৃত্বকে প্রত্যাখ্যান করা মানে ঈশ্বরের নিজস্ব কর্তৃত্বকে প্রত্যাখ্যান করা। বাইবেলে কর্তৃত্বের একটা, কি বলবো, একটাই প্রকৃতি আছে। যে কোনো রকম অথরিটির একটাই প্রকৃতি আছে। ঈশ্বর এই প্রকৃতিকে উপেক্ষা করবেন না। যারা বিরোধিতা করে তারা নিজেরাই নিজেদের উপর বিচারাজ্ঞাকে ডেকে আনবে। শাস্তি ছাড়া বিদ্রোহ করা অসম্ভব। যে কোনো রিবেলিয়নের পরিণতি কি? বিচার, শাস্তি। তাই কর্তৃত্বের বিরোধিতা করা মানে মৃত্যুকে ডেকে আনা, মৃত্যুকে আমন্ত্রণ করা। কর্তৃত্বের বিষয়ে কোনো সিলেকশন নেই। ঈশ্বর আজকে কথাটা পরিষ্কার করে দেবেন আমাদের সামনে। আমি আমার মনের মতো কর্তৃপক্ষ পাবো, বা মনের মতো কর্তৃপক্ষের কাছ থেকেই কেবলমাত্র আমি শুনবো, ঈশ্বরের ক্ষেত্রে এমন কোনো বিষয় নেই। দেখো, আদমের সময় ঈশ্বর মানুষকে কি করেছিলেন? শাসন করার কর্তৃত্ব দিয়েছিলেন, এবং তাকে এই পৃথিবী শাসন করার দায়িত্ব দিয়েছিলেন। সমস্ত কিছু সৃষ্টি করে ঈশ্বর আদমকে স্থাপন করে দিয়েছিলেন এই সব কিছুকে বশীভূত করো, সবার উপর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আদমকে দিয়েছিলেন। আদি পুস্তক 1 অধ্যায় 28 পদে পড়ে দেখবে। তখন কিন্তু মানুষ কাদের সালে শাসন করতো, কাদের উপর কর্তৃত্ব ফলাতো? কেবলমাত্র পশুদের উপর। কিন্তু যখন নোয়ের সময় সেই ফ্লাড এলো, সেই প্লাবনের সময় ঈশ্বর নোহকে মানুষের উপর শাসন করার কর্তৃত্ব দিলেন। তিনি বললেন, যে মানুষ রক্ত ঝরায় তার রক্ত মানুষের দ্বারা ঝরানো যাবে। তুমি যদি আদি পুস্তক 9 অধ্যায় 6 পদ পড়ে দেখো, তখন থেকে ঈশ্বর মানুষকে মানুষের উপর শাসন করার কর্তৃত্ব দিলেন নোয়ের সময় থেকে। তাহলে নোয়ের সময় থেকে ঈশ্বর আসলে কি করলেন? ঈশ্বর একটা গভর্নমেন্টকে প্লেস করলেন, একটা সরকারকে স্থাপন করলেন, এবং সেটা করতে শুরু করলেন, এবং মানুষকে ওই সরকারের অধীনে রাখলেন। যাত্রা পুস্তক 20 অধ্যায়
ঈশ্বরের লোকেরা যখন মিশর ছেড়ে মরুভূমিতে এলো, ঈশ্বরের লোকেরা কি করলো, যখন মিশর ছেড়ে মরুভূমিতে এলো তখন তাদেরকে 10 আজ্ঞা দেওয়া হয়েছিল। এরপর মানুষের আচরণ সম্পর্কিত ব্যবস্থা দেওয়া হয়েছিল। প্রথমে 10 আজ্ঞা, তারপরে মানুষ কিভাবে তাদের আচরণ করবে সেই সম্পর্কে আজ্ঞা দেওয়া হয়েছিল। এর মধ্যে একটা আজ্ঞা ছিল, তুমি তোমার জাতির শাসককে অভিশাপ দেবে না। যাত্রা পুস্তক 22 অধ্যায় 28 পদ পড়ে দেখবে। তুমি তোমার জাতির অধ্যক্ষকে কুবাক্য বলবে না, অভিশাপ দেবে না। লেখা আছে কথাটা। এটা প্রমাণ করে দেয় যে ঈশ্বর তাদেরকে সরকারের কর্তৃত্বের অধীনে রেখেছিলেন। ঈশ্বর একটা গভর্নমেন্ট ফর্ম করেছেন এবং তার অধীনে তার লোকদের রেখেছিলেন। তাই মসির সময় আমরা দেখি যে ইসরায়েলিদেরকে কর্তৃত্বের বিরোধিতা করা মানে সরাসরি ঈশ্বরের বিরোধিতা করা। দেখো, পৃথিবীর সমস্ত জাতির না শাসক আছে, যদিও তারা ঈশ্বরকে বিশ্বাস করে না এবং যদিও তাদের সমস্ত রাজ্য শয়তানের অধীনে, তবুও কর্তৃত্বের নীতি ঈশ্বর কর্তৃক প্রতিষ্ঠিত। দ্য প্রিন্সিপালস বা প্রিন্সিপালিটিস অফ অথরিটি ঈশ্বরের কর্তৃক স্থাপিত বা প্রতিষ্ঠিত। ইসরায়েলের রাজ্য ছিল ঈশ্বরের রাজ্য, আমরা ভালো করে জানি। ঈশ্বর একটা ব্যক্তিকে মনোনীত করে তাকে ডাকলেন আর তার থেকে একটা জেনারেশন তৈরি করলেন, একটা রাজ্য তৈরি করলেন। তাহলে ঈশ্বরের রাজ্য ছিল, ইসরায়েলের রাজ্য ছিল ঈশ্বরের রাজ্য। রাজা দাউদ অবশ্যই ঈশ্বরের কর্তৃত্বে স্থাপিত হয়েছিল, ঈশ্বরের প্ল্যানের মধ্যে দিয়ে ঈশ্বর তাকে স্থাপন করেছিলেন। কিন্তু বাইবেলে কখনো পড়ে দেখেছো যে পারস্যের যে রাজা ছিল সেও ঈশ্বর কর্তৃক স্থাপিত হয়েছিল? সে তো ঈশ্বরকে জানতো না, ঈশ্বরের জাতির লোকও ছিল না। ছিল কি? বাইবেল কি বলছে? যিশাইয়া 45 অধ্যায় 1 পদ পড়ে দেখবে, সেখানে লেখা আছে, সদাপ্রভু আপন অভিষিক্ত ব্যক্তি কোরশের বিষয়ে এই কথা কহেন, আমি তাহার দক্ষিণ হস্ত ধরিয়াছি, আমি তার সম্মুখে নানা জাতিকে পরাভব করিব, আর রাজগণের কটিবন্ধ খুলিয়া ফেলিব, আমি তাহার অগ্রে কবাট সকল মুক্ত করিব, আর পুরোদ্বার সকল বদ্ধ থাকিবে না। একটা পরজাতি শাসকের বিষয় ঈশ্বর বলছেন। তাহলে কর্তৃত্ব কাকে স্থাপন করেছেন? ঈশ্বর। আমাদের প্রভু যখন পৃথিবীতে ছিলেন তখন তিনি সরকার এবং মহাযাজকের কর্তৃত্বের অধীনেও আত্মসমর্পণ করেছিলেন। যিশু স্বয়ং ঈশ্বর, তিনি সাবমিশনে গিয়েছিলেন কার? মহাযাজকের আন্ডারে, আর সেই সময়কার গভর্নমেন্টের যে কর্তৃপক্ষ ছিল তার অধীনে ছিলেন, আত্মসমর্পণ করেছিলেন। আর এই জন্যই তিনি কর দিয়েছিলেন এবং বলেছিলেন যে কৈশোরের যা তা কৈশোরকে দাও, বা কৈশোরের যা তা কৈশোরকে দিতে হবে, তিনি শিখিয়েছেন। যখন তিনি মহাযাজকের দ্বারা বিচারিত হলেন, সেই মহাযাজক যিনি তাকে ঈশ্বরের নামে শপথ করান, তখন তাকে মান্য করতে হলো। প্রভু তাকে মান্য করলেন। প্রভু তাদেরকে পৃথিবীর কর্তৃত্ব হিসাবে স্বীকার করেছিলেন। স্বয়ং প্রভু সেই অথরিটিকে তিনি মান্যতা দিয়েছিলেন এবং স্বীকার করেছিলেন। তিনি কখনো বিপ্লব ঘটাবার চেষ্টা করেননি। রোমিও 13 অধ্যায় 4 পদে পল দেখিয়েছেন যে সমস্ত শাসকই ঈশ্বরের দাস। সারা পৃথিবীতে যেখানে যত শাসক আছে, they are servant of God। তখন যে সময় পল এটা লিখছেন, তখন সেই যে গভর্নমেন্টটা ছিল ওদের দেশে, সেটা ছিল রোমান সরকারের হাতে, তাই না? রোমানদের হাতে ছিল ক্ষমতা। রোমানরা তো ইসরায়েলীয় নয়। তাহলে যদি মানবিকভাবে আমরা দেখি যে বিদেশি শাসকদের অধীনে এটা হবার কোনো প্রয়োজন নেই, আমাদেরকে বিদেশি শাসকদের অধীন হওয়ার দরকার নেই, কারণ ওরা তো আমাদের নয়, ওরা তো বাইরে থেকে এসেছে। কিন্তু পল আমাদের বলেননি যে বিদেশি শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। কোথাও বলেছেন? বাইবেলে কোথাও দেখতে পাবে না। আমাদের কেবল নিজেদের জাতি বা বংশের অধীন নয়, যেখানে থাকি সেখানকার সরকারের অধীনেও আত্মসমর্পণ করতে হবে। ভালো করে কতগুলো বিষয় বুঝে নিই। আমি অন্য জাতীয় বলে স্থানীয় সরকারের অবাধ্য হতে পারি না। আইন ভালোদের জন্য ভয়ের বিষয় নয়, বরং মন্দদের জন্য ভয়ের বিষয়। যে কোনো আইন, বিভিন্ন জাতির আইন যতই বিভিন্ন হোক না কেন, তারা সেই সমস্ত আইন ঈশ্বরের আইন থেকে এসছে। সোর্সটা কি? ঈশ্বরের ল। তাদের মৌলিক নীতি হলো ভালোকে পুরস্কৃত করা এবং মন্দকে শাস্তি দেওয়া। প্রতিটি সরকারের আইন আছে এবং সরকারের কাজ হলো আইনকে রক্ষা করা ও কার্যকর করা, যাতে ভালোরা পুরস্কৃত হয় এবং মন্দরা শাস্তি পায়।
সব আইনে সব জায়গায় এই বন্দোবস্ত করা আছে। ভালোরা পুরস্কৃত হবে, মন্দরা শাস্তি পাবে। তারা বৃথা তরাবরি ধারণ করে না। যদিও কিছু গভর্নমেন্ট মন্দকে সমর্থন করে, কিছু কিছু সরকার আছে যারা মন্দকে সমর্থন করে এবং ভালোকে দমন করে, এটা আছে। তবুও তারা সত্যকে বিকৃত করে, মন্দকে ভালো এবং ভালোকে মন্দ বলে। সত্যকে বিকৃত করে খারাপটাকে ভালো বলে, ভালোটাকে খারাপ বলে। কিন্তু তারা কখনো প্রকাশ্যে এই কথা বলতে পারে না যে তারা মন্দকে সমর্থন করছে বা ভালোকে শাস্তি দিচ্ছে। কখনো প্রকাশ্যে বলতে পারে না। আজ পর্যন্ত সমস্ত সরকার ভালোকে পুরস্কৃত করা এবং মন্দকে শাস্তি দেওয়ার নীতিটাকে বজায় রেখেছে। যে দেশে যে কোনো যত খারাপ গভর্নমেন্ট হোক না কেন, এই নীতিটাকে তারা রেখে গেছে, কন্টিনিউ করছে। এই নীতিটা আনচেঞ্জেবল, অপরিবর্তনীয়। এজন্য আমরা বলি যে সরকারগুলো এখনো ঈশ্বরের নীতি অনুসরণ করছে। একটা দিন আসবে যেদিনকে খ্রিস্ট বিরোধী বিরোধী বা খ্রিস্টারি যে ব্যক্তি সে প্রকাশিত হবে, সে যেদিনকে আসবে, সে এসে কি করবে, এই সমস্ত কর্তৃত্বকে সে উল্টে দেবে। আর তখনই পৃথিবী শেষ হবে, আজকাল লেখা আছে। তখন প্রকাশ্যেই সবার সামনে পাবলিকলি ভালোকে খারাপ বলা হবে, খারাপকে ভালো বলা হবে, ভালোদেরকে হত্যা করা হবে এবং যারা মন্দ, যারা খারাপ, তারা পুরো শাসন ব্যবস্থা চালাবে। প্রকাশ্যে ঘটবে ঘটনাটা। কখন হবে? খ্রিস্টানির আগমনে। আর তখনই শেষ। পৃথিবীতে কর্তৃত্বের অধীনে আত্মসমর্পণের চারটে সিম্বল বা চারটে সাইন বা চারটে চিহ্ন আছে। কি কি? একটা হচ্ছে কর প্রদান করা, দ্বিতীয় হচ্ছে শুল্ক প্রদান করা, এক্সাইজ, তৃতীয় হচ্ছে ভয় করা এবং ফাইনালি চতুর্থ হচ্ছে সমাদর করা। এই চারটে চিহ্ন প্রমাণ করে যে কর্তৃত্বের অধীনে আত্মসমর্পণ করা হয়েছে। একজন খ্রিস্টানের জন্য আইন মানাটা শাস্তির ভয় নয়, আমায় ট্যাক্স দিতে হবে, না দিলে আমার পেনাল্টি হবে, আমার জেল হবে, তার জন্য নয়, বরং ঈশ্বরের সামনে তার সংবেদের এটা প্র্যাকটিস, এটা অনুশীলন। যদি সে আত্মসমর্পণ না করে তবে তার সংবেদ দোষীকৃত হবে। এজন্য আমাদের স্থানীয় সরকারের অধীনে আত্মসমর্পণ করতে শিখতে হবে। আমরা এগুলো শিখিনি, আমরা করি না, আমাদের শিখতে হবে। মনে রাখতে হবে আমাদের কারণে আমাদের প্রভুর নাম যেন কখনো নিন্দিত না হয়। ঈশ্বরের সন্তানেরা হালকাভাবে সরকারের সমালোচনা বা নিন্দা করতে পারে না। আমরা করে থাকি, কিন্তু নিউজ পড়ছি, এ দেখছি, নানা রকম কার্যক্রম দেখি না, আর মুখ থেকে বলে ফেলি। বলছে ঈশ্বরের লোকেরা হালকাভাবে লাইটলি এটা করতে পারে না। এমনকি রাস্তায় দাঁড়ানো যে পুলিশ থাকে না, ট্রাফিক পুলিশ, তার কর্তৃত্ব কিন্তু ঈশ্বর কর্তৃক প্রতিষ্ঠিত। তার অথরিটিও ঈশ্বর দিয়েছে, ঈশ্বর থেকে এসছে। তিনি ঈশ্বরের কর্মকর্তা, যিনি সর্বদা এই কাজে নিয়োজিত। কর ও রাজস্ব প্রদানের ক্ষেত্রে আমাদের মনোভাব কি হওয়া উচিত? ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে, এক্সাইজ দেওয়ার ক্ষেত্রে আমাদের কি হওয়া উচিত? আমরা কি আমাদের স্থানীয় সরকারকে ঈশ্বরের কর্তৃত্ব হিসাবে বিবেচনা করি? না, ও লোকটা ভালো না, ও ইলেক্টেড হয়ে চলে এসছে আমাদের উপর ছড়ি করা, এই লোকটা ভালো না, কথা শুনতে হবে না, তাই না? আমরা কি বিবেচনা করি? আমরা কি তার অধীনে আত্মসমর্পণ করি? যদি মানুষ কর্তৃত্বের সম্মুখীন না হয় তবে সে আত্মসমর্পণ করতে পারে না। যত বেশি তাকে আত্মসমর্পণ করতে বলা হয় তার পক্ষে সেটা করা কতই কঠিন হয়। দ্বিতীয় পিতর 2:10 এটা বলা হয়েছে যে যা দেহের পশ্চাৎ-ধাবন করে অপবিত্রতার লালসায় এবং প্রভুত্বকে অবজ্ঞা করে, তারা দুঃসাহসী, তারা আত্মপরায়ণ বা গর্বান্ধ, তারা মর্যাদাকে নিন্দা করতে গিয়ে কাঁপে না, অথরিটিকে নিন্দা করতে গিয়ে তারা ভয় পায় না। দেখো, অনেকের শক্তি হারিয়ে গেছে এবং তাদের জীবন নিন্দার মাধ্যমে নিঃশেষ হয়ে গেছে। তাদের যে ঈশ্বরের সন্তান হিসেবে যে এম্পাওয়ারমেন্ট থাকার কথা ছিল সেটা হারিয়ে গেছে। কেন বলতো? কারণ তারা অথরিটিকে রেসপেক্ট করে না। তাদের জীবনটা নিন্দার মাধ্যমে নিঃশেষ হয়ে গেছে। মানুষকে কখনোই বিশৃঙ্খলায় পতিত হওয়া উচিত নয়। কোনো মানুষেরই কখনোই এই ধরনের ইনডিসিপ্লিন জীবনে প্রবেশ করা বা পড়ে যাওয়াটা উচিত নয়। ঈশ্বর কোনো ভুল গভর্নমেন্টের সঙ্গে কিভাবে ডিল করবেন? অবশ্যই ভুল গভর্নমেন্ট আছে,
সারা পৃথিবী জুড়ে আছে। ঈশ্বর তার সঙ্গে কিভাবে ডিল করবেন সেটা আমাদের চিন্তার বিষয় নয়, কারণ কর্তৃত্ব ওই গভর্নমেন্ট ঈশ্বরের ইচ্ছেতেই এসছে। তাই ঈশ্বর তার সঙ্গে কিভাবে ডিল করবেন সেটা আমাদের চিন্তার বিষয় হওয়া উচিত নয়। অবশ্য আমরা যখন ঈশ্বরের কাছে তার ধার্মিকতা কার্যকর জন্য প্রার্থনা করি, যখন এই ধরনের অনেক ঘটনা ঘটতে থাকে ওই গভর্নমেন্টের আন্ডারে, তখন আমরা প্রার্থনা করি না যে প্রভু তোমার ন্যায় বিচার, তোমার ধার্মিকতাকে তুমি আনয়ন করো? তখন কিন্তু সেটা আলাদা বিষয়, ঈশ্বর হস্তক্ষেপ করেন কখনো কখনো। কিন্তু আমাদের জন্য কোন কর্তৃত্বের অবাধ্যতা মানে ঈশ্বরের কর্তৃত্বের অবাধ্যতা। আবার বলছি, যখনই আমরা কোনো কর্তৃত্বের অবাধ্যতা করি তার মানে ইজ ইকুয়াল টু সরাসরি ঈশ্বরের কর্তৃত্বের অবাধ্যতা। যদি আমরা আত্মসমর্পণ না করি তবে আমরা আসলে খ্রিস্ট বিরোধী নীতিকে শক্তিশালী করছি। রেবেলিয়াস যে নীতিটা, কর্তৃত্বের বিরোধিতা করা বা প্রতিরোধ করার যে নীতি, সেই নীতিটাকে আমরা শক্তিশালী করছি। যখন এই ব্যবস্থাহীনতার রহস্যটা কার্যকর হয় তখন আমরা কি তার প্রতিরোধী নাকি আমরা তার সহায়ক? কি শিখছি আমরা, কি শেখাচ্ছি, আমরা কি দেখাচ্ছি? দেখো কোথায় কোথায় এইগুলো আমরা দেখতে পাই বা কোথায় কোথায় আমাদের আত্মসমর্পণের জায়গায় যেতে হবে। প্রথম হচ্ছে পরিবার থেকে শুরু হয়। ঈশ্বর পরিবারে তার কর্তৃত্বকে প্রতিষ্ঠা করেছেন। ঈশ্বরের অনেক সন্তান পরিবার সংক্রান্ত বিষয় যথেষ্ট মনোযোগ দেয় না। দে আর চিলড্রেন অফ গড, তারা কিন্তু এই বিষয়ে মনোযোগ দেয় না। কিন্তু বিভিন্ন এপিস্টেলিক গুলো, এই চিঠিগুলোতে, বিশেষ করে ইফিসীয় কলসীয়দের যে চিঠি বা পত্র, সেই পত্রে যা সর্বোচ্চ আধ্যাত্মিকতার বই, কলসীয় এপিসীয় বইগুলোকে বলা হয় হাই স্পিরিচুয়াল বুকস বলা হয়। এই বইগুলোতে পরিবারের বিষয়কে কিন্তু উপেক্ষা করা হয়নি। বিশেষভাবে সেখানে পরিবারের মধ্যে আত্মসমর্পণের কথা বলা হয়েছে। এফিসীয় কলসীয় বইগুলো যদি ভালো করে পড়ো দেখবে পরিবারের মধ্যে আত্মসমর্পণের বিষয় নিয়ে কথা বলা হয়েছে। এই বিষয় উপেক্ষা করলে ঈশ্বরের সেবায় সমস্যা দেখা দেয়। প্রথম তিমথি ও তীত, এই বই দুটো কাজের বিষয় হলেও সেখানে পরিবার সম্পর্কে বলা হয়েছে যাতে পরিবার কাজকে প্রভাবিত না করে। অনেক সময় ঈশ্বরের কিংডমের কাজকে ফ্যামিলি ইনফ্লুয়েন্স করে, যাতে না করে সেই জন্য পরিবারের কথা বলা হয়েছে। প্রথম পিতর বইটা বিশেষভাবে স্বর্গরাজ্যের বিষয়, এবং এই বইতে আমরা দেখি যে পরিবারের কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করা মানে স্বর্গরাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করা। যখন মানুষ কর্তৃত্বের সম্মুখীন হয় তখন পারিবারিক সমস্যাগুলো কমে যায়। যে কোনো জায়গায় এই নিয়ম, এই নীতি কার্যকর। যখনই কর্তৃত্বের সম্মুখীন হবে তখন দেখবে এই পারিবারিক সমস্যাগুলো কমে যাবে। দেখো, ঈশ্বর স্বামীকে খ্রিস্টের প্রতিনিধি কর্তৃত্ব হিসেবে, মানে হাজবেন্ড ঈশ্বর কি করেছেন, তার রিপ্রেজেন্টেটিভ অথরিটি হিসাবে, আর স্ত্রীকে চার্চের রিপ্রেজেন্টেটিভ হিসাবে স্থাপন করেছেন, গির্জার রিপ্রেজেন্টেটিভ। তাহলে স্বামী হচ্ছে কর্তৃত্ব রিপ্রেজেন্টেটিভ, স্ত্রী হচ্ছে গির্জার রিপ্রেজেন্টেটিভ, এই হিসাবে ঈশ্বর স্থাপন করেছেন। স্ত্রী যদি না দেখে যে স্বামী ঈশ্বরের কর্তৃত্ব বহন করছে, এমন অনেক সময় স্বামী ধার ধারে না, তবে তার পক্ষে আত্মসমর্পণ করাটা কঠিন হয়। ওই স্বামীর কাছে আত্মসমর্পণ করবে কি, তো নিজেই ঠিক নেই, খুব কঠিন হয়। তাকে দেখতে হবে যে এটা কেবল তার স্বামীর বিষয় নয়, বরং ঈশ্বরের কর্তৃত্বের বিষয়। ইদানিং প্রভুর বাক্য কিছু জিনিস শেখাচ্ছেন অদ্ভুত ধরনের। দেখো, 2:25 বলে যে তরুণীরা যেন নিজ নিজ স্বামীর অধীন থাকে, যুবতীরা যেন নিজ নিজ স্বামীর অধীন থাকে, যাতে ঈশ্বরের বাক্য নিন্দিত না হয়। প্রথম পিতর 3:1 বলে স্ত্রীরা তোমরা নিজ নিজ স্বামীদের অধীন থাকো, যাতে যদি কেউ বাক্যের অবাধ্য হয় তবে তারা বাক্য ছাড়াই তোমাদের আচরণের মাধ্যমে ঈশ্বরের জন্য জয়ী হয়, মানে ঈশ্বরের পথে তাদেরকে আনা যায়। কি দিয়ে? বাক্য দিয়ে না, কথায় দিয়ে না। অনেক স্ত্রী আছে স্বামীদের ঈশ্বরের বাক্য দিয়ে বোঝায়, বলছেন না, আত্মসমর্পণের মধ্যে দিয়ে, তোমাদের আচরণের মধ্যে দিয়ে তাদের জয় করা যায়। 5 আর 6 পদে বলা হয়েছে প্রথম পিতর 3 কারণ পূর্বে পবিত্র নারীরা যারা ঈশ্বরের উপরে আশা রাখতো তারা কি করতো, তারা নিজেদেরকে সাজাতো কিভাবে,
নিজ নিজ স্বামীর অধীনে থেকে তাদের নিয়ে, ওটাই তাদের স্বাদ ছিল। যেমন এক্সাম্পল বলছিলেন, সারা আব্রাহামের আজ্ঞা পালন করেছিল এবং তাকে প্রভু বলে ডাক। ইফিসীয় 6:1-3 এরকম লেখা আছে, হে সন্তানেরা, প্রভুতে তোমাদের পিতামাতার আজ্ঞা পালন করো, কারণ এটা সঠিক। পরিবার সম্পর্কে বলছি, অথরিটি কিভাবে আসছে। তারপরে লেখা আছে, তোমার পিতা ও মাতাকে সম্মান করো, এটা প্রতিশ্রুতি সহ প্রথম আজ্ঞা, যাতে তোমার মঙ্গল হয় এবং তুমি এই পৃথিবীতে দীর্ঘজীবী হও। 10 আজ্ঞার মধ্যে এই আজ্ঞার একটা বিশেষ পুরস্কার আছে। যখন কেউ তার পিতামাতাকে সম্মান করে, তখন সে আশীর্বাদ প্রাপ্ত হয় এবং পৃথিবীতে দীর্ঘজীবী হয়। অনেকেই হয়তো অকালে মারা যায় কারণ তারা তাদের পিতামাতাকে সম্মান করে না। কিছু ভাই তাদের পিতামাতার সঙ্গে একটা বিরোধে থাকে, একটা টাসেল থাকে। বাবা মায়ের সঙ্গে ছেলে একটা টাসেল, তাই তারা প্রায় অসুস্থ থাকে। তারা আজ্ঞাবহ না হওয়া পর্যন্ত সুস্থ হয় না। কলসীয় 3:20 এরকম লেখা আছে, হে সন্তানেরা, সব বিষয় তোমরা তোমাদের পিতামাতার আজ্ঞা পালন করো, কারণ এটি প্রভুতে প্রীতিকর। প্রভু এমন জিনিসটাই চান। আমাদের পিতামাতার কর্তৃত্বের অধীনে আত্মসমর্পণ করতে হবে। এর জন্য প্রথমেই আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ঈশ্বরের কর্তৃত্বকে, কারণ তারা ঈশ্বরের কর্তৃপক্ষ হিসাবে আমাদের সামনে রয়েছেন। এবার আসি দাসদের বিষয়ে। দাসদের বিষয়ে কি বলেছে? তাদের মালিকদের আজ্ঞা পালন করতে হবে, যেমন তারা প্রভুর আজ্ঞা পালন করছে। দেখো তাদের মনোভাবটা কেমন হওয়া উচিত দাসদের, যে আমি মায়না দিচ্ছে বা আমায় এ করছে, আমায় খেতে দিচ্ছে, তার জন্য নয়। বলছে তাদের মনোভাব হওয়া উচিত ভয় ও কম্পন সহ, ভয়ের সঙ্গে কাঁপতে কাঁপতে আজ্ঞাবহটা পালন করতে হবে। প্রতারণা, কপটতায় নয়, কেবল চোখের সেবক নয়, যে মালিক যখন দেখছে বা মালিকের উপস্থিতিতে আমি খুব কাজ দেখাচ্ছি আর চলে গেলি নিয়মূর্তি ধরছি, এমনটা নয়। দাসকে এইভাবে সেবা করতে হবে। তাকে কেবল মালিকের চোখের সামনে সেবা করা উচিত নয়, বরং হৃদয় সততার সঙ্গে সেবা করা উচিত। আর বাক্য বলছি মানুষের জন্য নয়, বরং প্রভুর জন্য, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টের সেবা করি। 1 তিমথিও 6:1 আমাদের শেখাচ্ছে, যতজন দাস জোয়ালের অধীনে আছে, তারা যেন তাদের প্রভুদের সর্বপ্রকার সম্মানের যোগ্য মনে করে, যাতে ঈশ্বরের নাম ও আমাদের শিক্ষা নিন্দিত নয়। কি কি নিন্দিত হয় যখন আমরা এটাকে ব্রেক করি? ঈশ্বরের নাম নিন্দিত হয়, অ্যাপোস্টলসের টিচিং নিন্দিত হয়। 2:9-10 বলে, দাসদের নিজ নিজ প্রভুর অধীন হতে উৎসাহ দাও, সব বিষয় প্রীতিকর হতে, বিরোধিতা না করতে, চুরি না করতে, বরং সর্বপ্রকার বিশ্বস্ততা প্রদর্শন করতে, যাতে তারা আমাদের উদ্ধারকর্তা ঈশ্বরের শিক্ষাকে সব বিষয় অলঙ্কৃত করে। আমরা কিভাবে আমাদের ঈশ্বরের শিক্ষাকে ঘৃণ্য করে তুলি জানো? যখন এগুলোকে আমরা করি না। প্রথমে তোমাকে প্রভুর কর্তৃত্ব নিজে বজায় রাখতে হবে। প্রভু যদি আমাকে অথরিটি দিয়ে থাকেন, আমায় কোনো একটা জায়গায় রেখেছেন, তাহলে আমাকে সেটা বজায় রাখতে হবে। তারপর অন্যরা আমার সঙ্গে প্রভুর কর্তৃত্ব বজায় রাখবে। অথরিটি এইভাবে কাজ করে। যখন পল ও পিতর এই কথাগুলো বলছিলেন, তখন তারা, মনে রাখতে হবে, সেই সময় তারা কিন্তু রোমান সাম্রাজ্যের অধীনে ছিলেন। ইসরায়েল জাতি পরাধীন ছিল সে সময়, যেখানে দাস ব্যবস্থাটা, দাসের যে দাস ব্যবসা যেটা, সেটা খুব প্রচলিত ছিল। একটা মানুষকে কিনে এনে তাকে বিক্রি করা, এই ব্যাপারটা ছিল। যে কিনে আনতো সে দাস হিসেবে রাখতে পারতো, সেই সময়কার কথা। আর এই দাসত্বর ব্যবস্থাটা, এটা ঠিক না ভুল সেটা অন্য বিষয়, কিন্তু ঈশ্বর নির্ধারণ করেছেন যে দাসদের তাদের প্রভুদের আজ্ঞা পালন করতে হবে অলওয়েজ। এটা ঈশ্বর ঠিক করে দিয়েছেন। এবার আসি, পরিবার দেখলাম, এবার গির্জার বিষয়টা দিই। ঈশ্বর গির্জায় তার নিযুক্ত কর্তৃত্বকে স্থাপন করেছেন। তারা হলেন সেই প্রাচীনরা যারা ভালোভাবে নেতৃত্ব দেন এবং যারা বাক্য ও শিক্ষায় পরিশ্রম করেন। ভালো করে বুঝতে হবে দুটো জিনিস, একটা হচ্ছে গুড লিডারশিপ, আর একটা হচ্ছে তারা নিজেদের জীবনে প্রচুর সময় কাটায়, প্রচুর পরিশ্রম করেন বাক্য এবং শিক্ষার জন্য। ঈশ্বর আদেশ দেন যেন সবাই যেন তাদের অধীনে আত্মসমর্পণ করে। এছাড়াও
যারা ইয়াং তরুণদের প্রাচীনদের অধীনে আত্মসমর্পণ করতে হবে। প্রথম পিতর আমরা যদি 5 অধ্যায় 5 পদ দেখি, সেখানে লেখা আছে, তেমনি হে তরুণেরা প্রবীণদের অধীন হও। এই প্রসঙ্গে একটা কথা বলা রাখি, এই 5 অধ্যায় বয়সে প্রবীণদের কথা বলা হয়েছে। আর যদি প্রথম করিন্থীয় 16 অধ্যায় 15 পদ দেখো, প্রথম করিন্থীয় 16 অধ্যায় 15 পদ, সেখানে স্টিফানের পরিবারের কথা বলা হয়েছে, যারা আখায়া বলে একটা অঞ্চল ছিল, সেখানকার প্রথম ফল। এক্ষেত্রে আমরা দেখি পরিত্রাণের ক্রমে জ্যেষ্ঠতা নির্ধারিত হয়। ধর আমার পরিবারে আমরা কেউ ঈশ্বরকে জানতাম না, আমার 4টে ছেলে মেয়ে আছে, এক্সাম্পল দিচ্ছি, তার মধ্যে আমার সেজো ছেলে, সেজোর আগে কে কে আছে, বাবা মা তো আছেই, আরো 2টো ছেলে আছে, তাই না? কিন্তু সেই সেজো ছেলে প্রথম ঈশ্বরের পরিচয় পেয়েছে এবং সেই ঈশ্বরের পথে চলার সিদ্ধান্ত নিয়েছে এবং ধীরে ধীরে পরবর্তীকালে বাড়ির সবাই ঈশ্বরের পথে এসছে। এক্ষেত্রে বলছে এই যে পরিত্রাণের ক্রমে এই সেজো কিন্তু ওখানে সিনিয়র, জ্যেষ্ঠ। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম পিতর 5 অধ্যায় যে প্রবীণদের অধীন হওয়ার কথা বলা হয়েছে, সেটা বয়সে প্রবীণ। আর প্রথম করিন্থীয় 16 অধ্যায় 15 পদে স্টিফানের পরিবারের কথা বলা হয়েছে, সেটা পরিত্রাণের যে সিকোয়েন্স তার অনুযায়ী প্রবীণ বা প্রাচীন, জ্যেষ্ঠতাকে নির্দেশ করছে। এবং তারা নিজেদেরকে কি করেছিল, স্টিফানের পরিবার সাধুদের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছিল। এই স্টিফান অত্যন্ত বিনয়ী ছিলেন এবং সাধুদের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। 16 পদে পিতর আরো বলেছিলেন, তোমরা এমন লোকদের অধীন হও এবং প্রত্যেক সহকর্মী ও পরিশ্রমের অধীন হও। স্পেসিফিকলি শিখিয়ে দিচ্ছেন। এবার দেখি গির্জায় নারীকেও পুরুষের অধীনে আত্মসমর্পণ করতে হবে। এই প্রশ্নটা অনেকে আমায় করেছে, আমারও মনে এই প্রশ্ন বহুদিন ধরে ছিল। প্রথম করিন্থীয় 11 অধ্যায় 3 পদ বলে, কিন্তু আমি চাই তোমরা জানো যে খ্রিস্ট প্রত্যেক পুরুষের মস্তক, আর পুরুষ নারীর মস্তক, আর ঈশ্বর খ্রিস্টের মস্তক। খুব ভালো করে যদি কথাটাকে আমরা দেখি, এখানে দেখব যে ঈশ্বর পুরুষকে খ্রিস্টের প্রতিরূপ হিসেবে কর্তৃত্ব দিয়েছেন এবং নারীকে গির্জার প্রতিরূপ হিসেবে আত্মসমর্পণ করতে বলেছেন। ছবিটা যদি ভালো করে দেখি, পুরুষ হচ্ছে ঈশ্বরের প্রতিরূপ, সেই জন্য কর্তৃত্ব তাকে দিয়েছে, আর নারী হচ্ছে গির্জা, যে সাবমিশনে থাকবে, তাহলে গির্জার প্রতিরূপ হিসাবে তাকে রেখেছেন। এই জন্য নারীর মাথায় কর্তৃত্বের চিহ্ন থাকা উচিত স্বর্গদূতদের কারণে। তাছাড়াও নারীকে তার স্বামীর অধীনে আত্মসমর্পণ করতে হবে। এবার যদি আমরা প্রথম করিন্থীয় 14 অধ্যায় 34 পদ দেখি, সেখানে লেখা আছে, নারীরা গির্জায় নীরব থাকবে, কারণ তাদের কথা বলার অনুমতি নেই, বরং তারা অধীন থাকবে যেমন ব্যবস্থাও বলে। যদি তারা কিছু শিখতে চায় তবে তারা বাড়িতে তাদের স্বামীদের জিজ্ঞাসা করতে পারে, তাই না? এই প্রসঙ্গে অনেকের মনে প্রশ্ন ছিল, বিশেষ করে বোনেদের, আমারও মনে প্রশ্ন ছিল। এবং এখনকার দিনের সো কল্ড ক্রিশ্চিয়ানরা বলে এটা সেই সময়কার জন্য। এখন ছেলে মেয়ের কোনো তফাৎ নেই, সব সমান। ভালো করে বোঝার চেষ্টা করি। আমার মনে প্রশ্ন, সত্যি তো এরম তো ঈশ্বর এরম বিভাজন তো এরম করেননি। ঈশ্বর তো পুরুষের সঙ্গে কথা বলে, ঈশ্বর নারীর সঙ্গে কথা বলছে। গির্জাতে মন্ডলীতে মেয়েদেরকে কথা বলা অনুমতি দেওয়া হয়নি। অর্থাৎ আমার অনেক প্রশ্ন আছে, আমি ঈশ্বরের বিষয়ে আরো জানতে চাইছি, মানে দেয়নি, অনুমতি দেয়নি। এই কথাটা আমার বহু দিন খটকা লাগে। দেখো, বলেছে যদি তারা কিছু শিখতে চায় তবে তারা বাড়িতে তাদের স্বামীদের জিজ্ঞাসা করবে। এই প্রসঙ্গে কিছু কিছু বোন হয়তো জিজ্ঞাসা করতে পারে, যদি আমার স্বামী না জানে, অনেক বোনের স্বামী ঈশ্বরের পথে চলে না, ঈশ্বরের বিষয়ে সেভাবে জানেও না, তাহলে আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করি কি আর উত্তর পাবো? কিন্তু ঈশ্বর কি বলে দিচ্ছেন, তার বাক্য যদি আমি ধরি পারফেক্ট জায়গায়, তাহলে কি বলে দিচ্ছে, গির্জায় কথা বলবে না, বাড়িতে স্বামীকে কি জিজ্ঞাসা করবে। তাহলে যে বোনের জিজ্ঞাসাটা আমার স্বামী তো জানে না, তাহলে আমি কি করব? দেখো, ভালো করে মনে রাখবে, যদি ঈশ্বর বলেন জিজ্ঞাসা করতে, তবে শুধু জিজ্ঞাসা করো। তোমার যদি কিছু প্রশ্ন লাগে, তুমি বাড়ি থেকে তোমার স্বামীকে জিজ্ঞাসা করবে, কে বলেছে কথাটা, ঈশ্বর বলেছেন। তাহলে ঈশ্বর যদি কথা বলে থাকেন, তুমি শুধু জিজ্ঞাসা করো, দ্যাটস এনাফ। কি ঘটবে জানো, তুমি যদি বারবার জিজ্ঞাসা করো, তবে কিছু সময় পরে তোমার স্বামী জানবে, কারণ তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তাই তাকে উত্তর দেওয়ার জন্য বোঝার চেষ্টা করতেই হবে। সে বাধ্য হবে, কারণ সে তো তোমার কর্তৃপক্ষ, সে তো তোমার কর্তৃত্ব।
আর তুমি তার কাছে বারবার কোনো একটা বিষয় জানতে চাইছো, আর সে পাচ্ছে না, সে জানে না। তো এবার তাকে শিখতে হবে, সে তখন জানার চেষ্টা করবে। এইভাবে তুমি নিজেকে সাহায্য করো এবং তোমার স্বামীকেও সাহায্য করো। অলওয়েজ এই ঘটনাটা ঘটে, আমি দেখেছি। প্রথম তিমথিও 2:11 বলা হয়েছে, নারীরা যেন নীরবতায় সমস্ত অধীনতায় শেখে। আজকে এই জিনিসটা ঘটে না বলে আজকে আমাদের সমাজটা, আমি জগতের কথা বলছি না, মান্ডলিক সমাজটাও জগৎ হয়ে গেছে। নারীদের পুরুষের ওপর কর্তৃত্ব করার অনুমতি নেই, কারণ প্রথমে আদম সৃষ্টি হয়েছিলেন, তারপরে হবা। প্রথম তিমথিও 2:12-13 থেকে বললাম। দেখো, ঈশ্বরের সন্তানদের মধ্যে প্রত্যেককে হাম্বলনেসের সঙ্গে, বিনয়ের সঙ্গে নিজেকে বেঁধে নিতে হবে এবং একে অপরের অধীনে আত্মসমর্পণ করতে হবে। ইচ অ্যান্ড এভরি পার্সন হ্যাজ টু বি সাবমিট। কেউ কেউ দেখাবার জন্য তাদের অবস্থান বা কর্তৃত্ব প্রদর্শন করতে ভালোবাসে। জানো তো আমি কে? আমি তোমাদের সকলকে শিক্ষা দিচ্ছি, আমি একটা অমুক কেউ। অনেকে এটা করতে ভালোবাসে, কিন্তু এই ধরনের আচরণ বা এই ধরনের মনোভাব অত্যন্ত নিচু ও লজ্জাজনক। ঈশ্বর কেবল বিশ্বজগতে তার প্রতিনিধি কর্তৃত্বই স্থাপন করেননি, মানে তার রিপ্রেজেন্টেটিভ অথরিটিকেই শুধু রাখেননি, তিনি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, আধ্যাত্মিক জগতেও তার কর্তৃত্বকে স্থাপন করেছেন। একটা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেও তিনি একই কর্তৃত্বকে স্থাপন করেছেন। দ্বিতীয় পিতর 2:10 আর 11 যদি পড়ো, সেখানে লিখে আছে, বিশেষত যারা দেহের পশ্চাৎ-ধাবন করে অপবিত্রতার লালসায় এবং প্রভুত্বকে অবজ্ঞা করে। স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের কথা বলছেন। তারা দুঃসাহসী, আত্মপরায়ণ, মর্যাদাকে এই নিন্দা করতে গিয়ে কাঁপে না, অথচ স্বর্গদূতেরা প্রিন্সিপালিটি শেখাচ্ছে। যারা শক্তি ও ক্ষমতায় মহৎ, তারা প্রভুর সামনে তাদের বিরুদ্ধে নিন্দার বিচার আনে না। এই জগতের ওয়ার্ল্ড একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, পিতর শেখাচ্ছেন। যারা অনেক মাচ মোর পাওয়ারফুল দ্যান হিউম্যান বিং, সেই এঞ্জেলরা একে অপরের বিরুদ্ধে, অথরিটির বিরুদ্ধে কখনো এই ধরনের নিন্দাসূচক কথা বা নিষ্পত্তি আনে না। কেন বলছেন কথাটা? এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে। আধ্যাত্মিক ইউনিভার্সে, স্পিরিচুয়াল ইউনিভার্সে প্রভুত্ব ও মর্যাদা আছে, এবং ঈশ্বর এমনকি স্বর্গদূতদেরও তাদের অধীনে রেখেছে। ঈশ্বর করে দিয়েছেন সেকশন। যদিও কিছু প্রভুও তাদের মর্যাদা ব্যর্থ হয়েছে, তাদেরকে তিনি মাস্টার করেছিলেন, অথরিটি দিয়েছিলেন, তাদের মর্যাদা হয়তো হয়তো ব্যর্থ হয়েছে বেশ কিছু, তবুও আজও স্বর্গদূতরা তাদের নিন্দা করতে সাহস করে না, কারণ তারা এক সময় তাদের অথরিটি ছিল, তাদের কর্তৃত্ব ছিল। আজও যদিও কিছু প্রভু তাদের মর্যাদায় পতিত হয়েছে, অন্য স্বর্গদূতরা কেবল ওই ঘটনাগুলো উল্লেখ করতে পারে, তারা তাদের উপরে কোনো বিচারাজ্ঞা প্রয়োগ করতে পারে না। ঈশ্বর কাউকে বস বানিয়েছিলেন, আমার বস, আমি একটা এঞ্জেল, আরেকজন পাওয়ারফুল এঞ্জেলকে আমাকে তার আন্ডারে রেখেছিলেন। তারপর ঈশ্বর তার কোনো একটা কারণে তাকে সরিয়ে দিয়েছেন, কিন্তু সে তো আমার বস ছিল, কোনোদিন আমার ক্ষমতা হবে না ওকে কিছু বলা। স্পিরিচুয়াল প্রিন্সিপাল শেখাচ্ছে পিতর। তারা তাদের বিচারাজ্ঞাকে প্রয়োগ করতে পারে, যদি তারা ঘটনায় বিচারাজ্ঞা প্রয়োগ করে তবে তারা নিন্দা করছে। তারা কি করছে? তারা নিন্দা করছে। জিহুদার পত্র যদি দেখি, একটাই অধ্যায় আছে, সেখানে 9 লেখা আছে, প্রধান স্বর্গদূত মিখাইল যখন শয়তানের সঙ্গে বিতর্ক করছিলেন। কে প্রধান স্বর্গদূত? আমরা জানি প্রধান স্বর্গদূত কে ছিল? লুসিফার। ঈশ্বর তাকে চ্যুত করে দিয়েছেন, তার ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছেন। এখন বর্তমানে মিখাইল প্রধান স্বর্গদূত। ভালো করে শুনি, এই মসির মারা যাবার পরে ঈশ্বর মিখাইলকে পাঠিয়েছিল মসির দেহটাকে কবর দেওয়ার জন্য। আর সেই সময় শয়তান মসির দেহকে ছাড়তে চাইছিল না, ক্লেম করছিল আমার লোক, কারণ ভুল করেছো, পাপ করেছো। এবার দুজনের মধ্যে টাসেল হবে। এই টাসেলের সময় লেখা আছে, সে শয়তানের সঙ্গে বিতর্ক করছিলেন, মসির দেহ নিয়ে বিরোধ করছিলেন, কিন্তু তখনও তিনি সাহস করে তার বিরুদ্ধে কোনো নিন্দা নিষ্ঠুচক বিচার আনেননি, বরং বলেছিলেন, প্রভু তোমাকে রিভিউ করুন, প্রভু তোমাকে ধমক দিন, প্রভু তোমাকে তিরস্কার করুন।
ও তো হায়েস্ট এখন, তাই না? ওই লোকটা তো পদচ্যুত হয়ে গেছে, রিটায়ার করে গেছে, আমি তো এখন ক্ষমতার সেরা। তথাপি ও বলার সাহস পাইনি। এক সময় ঈশ্বর শয়তানকে প্রধান স্বর্গদূতের মস্তক হিসাবে স্থাপন করেছিলেন। হি ওয়াজ আর্কএঞ্জেল, সব স্বর্গদূতের মাথাটাকে বসিয়েছিলেন। প্রধান স্বর্গদূতের একজন হিসাবে তখন মিখায়েল সেই সময় শয়তানের কর্তৃত্বের অধীন ছিল। একদিন মসি পুনরুত্থিত হবেন, মেবি সেটা রূপান্তরের পর্বতে হয়ে গেছে, কারণ রূপান্তরের পর্বতে যিশু শিষ্যদের দেখেছিলেন, মসি আর এলিওকে দেখতে পেয়েছিলেন তারা, তাই না? তাহলে যে রূপান্তরের পর্বতে হয়তো এই মিখায়েল ঈশ্বরের আদেশ অনুসারে মসির দেহ খুঁজতে গিয়েছিলেন, কিন্তু শয়তান তাকে বাধা দিচ্ছিল। এই মিখায়েল বিদ্রোহী আত্মার বিরুদ্ধে, শয়তান কে ছিল? রিভার স্পিরিট একটা। এই বিদ্রোহী আত্মার বিরুদ্ধে আরেকটা তার ভেতরে এক রিবেল দিয়ে তার প্রতিরোধ করেনি। মিখায়েলের বিদ্রোহী হয়ে ওঠেনি, এই প্রতিরোধ করতে পারতেন কিন্তু সেটা করেননি। তিনি প্রকাশ্যে শয়তানকে ধমক দিতে পারতেন, কারণ তিনি এখন বস। কিন্তু মিখায়েল সেই সাহসটা পর্যন্ত করেননি। তিনি কেবল বললেন, প্রভু তোমাকে তিরস্কার করুন, প্রভু তোমাকে ধমক দিন। মানুষের ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন। এই যে পলিসিটা, এই প্রিন্সিপালিটিস বলছি, মানুষের ক্ষেত্রে এটা আলাদা। কেন বলছি আলাদা? ঈশ্বর কখনো মানুষকে শয়তানের অধীনে রাখেনি। মানুষের হাজারবার অথরিটি আছে শয়তানকে বলা, দূর গেট লস্ট। কোনোদিন ঈশ্বর মানুষকে শয়তানের অধীনে কোনোদিন রাখেননি। তাহলে আমার বস কোনোদিন শয়তান ছিল না, বুঝতে পারছি, তাই তাকে বলতেই পারি আমি। কিন্তু মিখালের পক্ষে সেটা সম্ভব ছিল না, মিখালের বস ছিল। তাই আমরা তার শক্তির অধীনে, আমরা কি হয়েছি, আমাদেরকে তার কর্তৃত্বের অধীনে ঈশ্বর কোনোদিন রাখেননি, তার শক্তির অধীনে আমরা পড়ে গেছি। সে আমাদের উপর ওভাররুল করে ফেলছে। এই একই নীতি দাউদের ক্ষেত্রেও প্রযোজ্য। ভালো করে দেখি, কিং ডেভিড এক সময় তিনি শাউলের অধীনে ছিলেন, শাউলকে রাজা করা হয়েছিল, আর দাউদ ছিলেন তার অধীনে একজন প্রজা, পরবর্তীকালে সেনাপতি, যিনি ঈশ্বরের প্রতিনিধি কর্তৃত্ব ছিলেন। কাকে দাউদকে কে নির্বাচন করেছিল? ঈশ্বর করেছিল। তাহলে ঈশ্বরের কর্তৃত্ব, ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ অথরিটি ছিল দাউদ। সমুয়েলকে বলেছে, আমি ওর হাত থেকে রাজ্য ছিঁড়ে নিয়ে ওকে দিলাম, তাই তো? তাহলে এখন ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ অথরিটিকে দাউদ, শাউল আর নয়। ভালো করে শুনি। কিন্তু এক সময় কি ছিল, এই দাউদ ওই শাউলের অধীনেই ছিল। সেই সময় সেই শাউল ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ অথরিটি ছিল, তাই না? তাই এই দাউদ শাউলের পূর্ববর্তী কর্তৃত্বকে উল্টে দেওয়ার সাহস দেখাননি। মানবো না, তোকে তো ঈশ্বর তাড়িয়ে দিয়েছেন, মানবো না, কখনো করেননি। তাই স্পিরিচুয়াল বিষয়ে প্রতিনিধি কর্তৃত্ব কতটা মহিমান্বিত, আধ্যাত্মিক বিষয়ে এই যে কর্তৃত্ব, এটা কতটা গ্লোরিফাইড বিষয়, এটা নিন্দিত হতে পারে না। যারা নিন্দা করে তারা তাদের স্পিরিচুয়াল পাওয়ার হারিয়ে ফেলবে। যে কেউ, তারা তাদের আধ্যাত্মিক শক্তি হারাবে। একবার তুমি যদি কোন কর্তৃত্বকে স্পর্শ করো, তুমি যেখানেই যাবে ঈশ্বরের কর্তৃত্বকে দেখতে পাবে। তুমি যখনই যে কোনো কর্তৃত্বকে তুমি স্বীকার করবে, তুমি যেখানেই যাবে তুমি ঈশ্বরের অথরিটিকে দেখতে পাবে। প্রথম প্রশ্ন হয় যে তুমি কার অধীনে আত্মসমর্পণ করবে এবং কার কথা শুনবে। প্রথম প্রশ্ন। একজন খ্রিস্টানের দুটো অনুভূতি থাকা উচিত, দুটো। একটা হলো পাপের অনুভূতি, আরেকটা হলো কর্তৃত্বের অনুভূতি। যখন দুজন ভাই একসঙ্গে আলোচনা করে বা একসঙ্গে চিন্তা করে, তখন দুজনেই কথা বলতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, তখন একজন ডিসার্ন করে, একজন বিচার করে। প্রেরিত 15 অধ্যায়ে একটা বড় সম্মেলনের কথা আছে। একটা ঘটনা ঘটে গেছে, আর মন্ডলীর সকলে সেখানে উপস্থিত হয়েছে। এই ম্যাটারটা কিভাবে সলভ করা যায়, পরজাতীয়দের বিষয় নিয়ে একটা বিষয় উঠেছে মন্ডলীর মধ্যে। সেই সম্মেলনে সবাই প্রাচীন বা তরুণ কথা বলার জন্য স্বাধীন ছিল, প্রত্যেকের মতামত জানাতে পারত, কথা বলতে পারত, প্রত্যেক ভাই কথা বলতে পারত। পরবর্তীকালে পিতর আর পোল কথা বললেন, যে পরজাতিদের মধ্যে ঈশ্বর কিভাবে কাজ করলেন সেটা প্রথম পিতর এবং পোল বললেন। তারপরে ফাইনাল ডিসিশনটা জাকব নিলেন, লেখা আছে জাকব সিদ্ধান্ত নিলেন। তাহলে পিতর আর পল সবাই কথা বললো, পিতর আর পল তথ্য দিল, ইনফরমেশন প্রোভাইড করলো, আর জাকব ডিসিশন নিলেন।
প্রাচীন ও প্রেরিতদের মধ্যে একটা সারিবদ্ধতা ছিল, একটা সুন্দর চেইন সিস্টেম ছিল। পল বলেছিলেন যে তিনি প্রেরিতদের মধ্যে সবচেয়ে নগণ্য। পল নিজে মুখে বলেছিলেন প্রথম করিন্থীয় 15 অধ্যায় 9 পদে। দেখো প্রেরিতদের মধ্যেও বড় ছোটর একটা পার্থক্য আছে। 12 জন অ্যাপোস্টলস, কিন্তু তাদের মধ্যে বড় ছোটর একটা পার্থক্য আছে। এটা আমাদেরকে আমাদের সারিবদ্ধ করা, আমরা ঠিক করে নেবো, আমাদের সেই বিষয় নয়, বরং এইটা আমাদের সঠিক অবস্থান জানার বিষয়, আমরা কোন জায়গায় আছি। এটা সবচেয়ে সুন্দর সাক্ষ্য এবং সবচেয়ে আশ্চর্যজনক ছবি। যখন এই ধরনের ঘটনা ঘটে, আমরা যখন আমাদের অবস্থান সঠিক করে জানি না, তখন শয়তান এই বিষয়টা শয়তানকে কাঁপিয়ে তোলে, তার রাজ্যকে এটা ধ্বংস করে দেয়। যখন আমরা সবাই আত্মসমর্পণের পথে চলি, তখন ঈশ্বর পৃথিবীকে বিচার করবেন। যখন আমরা সবাই সাবমিশনে যেতে পারি, তখন ঈশ্বর তার জাজমেন্ট নিয়ে আসতে পারেন, নট বিফোর দ্যাট। আমাদের এই রিপ্রেজেন্টেটিভ অথরিটির আন্ডারে আত্মসমর্পণ করার জন্য আত্মবিশ্বাসী হওয়া উচিত। দুটো বিষয় আছে, খুব ইম্পর্টেন্ট। এটা প্রভু যখন দেখাচ্ছিলেন, আমার প্রশ্ন ছিল, আমি বুঝতে পারছি তো ভুল, একটা ভুল ব্যক্তি, মেবি আমার অথরিটি, কিন্তু আমি কি করে ওর আন্ডারে সাবমিট করবো নিজেকে? আমাকে কনফিডেন্ট হতে বলছে। দেখো ঈশ্বরের নিজের জন্য তার রিপ্রেজেন্টেটিভকে স্থাপন করা কতটা কঠিন বিষয়, কত বড় বিপদের ঝুঁকি। ঈশ্বর যিনি সর্বশক্তিমান, যিনি সর্বজ্ঞ, যিনি সবকিছুর ঊর্ধ্বে, তিনি তার রিপ্রেজেন্টেটিভ একজনকে নিযুক্ত করছেন, সে কিরকম হবে না হবে কেউ জানে না তো। হ্যাঁ, তাহলে ঈশ্বরের পক্ষে এই ধরনের মানুষকে স্থাপন করা কতটা কঠিন, কতটা ঝুঁকি আছে বিপদের। তিনি কত কষ্ট পান যদি তার স্থাপিত প্রতিনিধি তার কর্তৃত্বকে ভুলভাবে উপস্থাপন করে। ঈশ্বর আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, কর্তৃত্ব দিচ্ছেন কোন একটা ডোমেনের উপরে, আমি সেটাকে ভুলভাবে ব্যবহার করছি। ঈশ্বর কষ্ট হয় না? ঈশ্বর খারাপ লাগে না? কিন্তু ঈশ্বর তার প্রতিষ্ঠিত কর্তৃত্বে আত্মবিশ্বাসী। ঈশ্বর ইজ মোর দ্যান এনাফ কনফিডেন্ট। আমি যাকে দিয়েছি ঠিক আছে। দেখো ভালো করে বুঝি, আমাদের জন্য এই ধরনের রিপ্রেজেন্টেটিভ অথরিটির কর্তৃত্বের অধীনে আত্মসমর্পণে আত্মবিশ্বাসী হওয়া উচিত, বা হওয়া অনেক সহজ। তুলনায় ঈশ্বরের জন্য এই কর্তৃত্ব স্থাপনে আত্মবিশ্বাসী হওয়া। এখানে এতজন লোক রয়েছে, আমি একটা বিশেষ দায়িত্ব কাউকে দিতে চাইছি, আমার যাকেই আমি যার দিকেই তাকাই না, দিদিকে তো মনে হয় পারবে তো, করবে তো, ঠিক করে ঝুলিয়ে দেবে না তো, মান সম্মান ডোবাবে না তো, মনে হয় না? হ্যাঁ, যে দিচ্ছে কর্তৃত্ব, আর যাকে কর্তৃত্ব দিল তার অধীনে অন্যরা চলে যাওয়াটা অনেক বেশি ইজি না কম্পারিটিভলি? এই হচ্ছে বিষয়টা। যেহেতু ঈশ্বর মানুষকে এই কর্তৃত্ব দেওয়ার বিষয়ে কনফিডেন্ট, আত্মবিশ্বাসী, তবে আমরা কি সেই মানুষকে আত্মসমর্পণে আত্মবিশ্বাসী হব না? যেহেতু তাকে ঈশ্বর স্থাপন করেছেন। ঈশ্বর যদি আত্মবিশ্বাসী ওকে স্থাপন করে থাকেন, তাহলে আমি কেন আত্মবিশ্বাসী ওর কাছে নিজেকে সাবমিট করতে পারবো না? আমাদের উচিত সেই কর্তৃত্বের অধীনে আত্মসমর্পণে আত্মবিশ্বাসী হওয়া, যা ঈশ্বর আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিষ্ঠা করেছেন। ঈশ্বর ওকে রেখেছেন, কনফিডেন্টলি রেখেছেন, তাই আমি কনফিডেন্টলি ওর সামনে সাবমিশনে যাব। যদি কোনো ভুল হয়, হতেই পারে, সেটা আমাদের ভুল নয়। আমি একটা ভুল কর্তৃত্বের অধীনে নিজেকে সাবমিট করেছি, ও একটা কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, সেটা ভুল, সেটা কিন্তু আমার ভুল হিসাবে গণ্য হবে না, সেটা কর্তৃত্বের ভুল। প্রভু বলেন যে প্রত্যেককে তার উপরিস্থ কর্তৃপক্ষের অধীন বা কর্তৃত্বের অধীন হতে হবে। রোমীয় 13 আমরা লিখছিলাম। ঈশ্বরের পক্ষে আমাদের চেয়ে অনেক বেশি কঠিন। যখন ঈশ্বর মানুষকে বিশ্বাস করেন, তখন আমরাও করতে পারি। ঈশ্বর বিশ্বাস করে সেই ব্যক্তিটাকে দান করিয়েছেন, আমাদের অসুবিধা কোথায় বিশ্বাস করতে? আমরা করতে পারি। যখন ঈশ্বর তার বিশ্বাসে আত্মবিশ্বাসী, তখন আমাদের আরো বেশি আত্মবিশ্বাসী হওয়া উচিত সেই ব্যক্তিকে বিশ্বাস করার ক্ষেত্রে। লুক 9:48 বলে যে আমার নামে এই ছোট শিশুকে গ্রহণ করে। যিশু এক্সাম্পল দিচ্ছেন, শেখাচ্ছেন কি, যে আমার নামে এই ছোট শিশুকে গ্রহণ করে সে আমাকে গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে সে তাকেই গ্রহণ করে যিনি আমাকে পাঠিয়েছেন। দেখো, পিতাকে প্রতিনিধিত্ব করতে প্রভুর কোনো সমস্যা নেই, আছে? প্রভু যিশুর ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই পিতাকে রিপ্রেজেন্ট করতে, কারণ পিতা সবকিছু তাকে অর্পণ করেছে। পিতার যা যা আছে সবই আমার, তাই পিতাকে রিপ্রেজেন্ট করতে তার কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। তাকে বিশ্বাস করা মানে পিতাকে বিশ্বাস করা। কিন্তু প্রভুর চোখে
এমনকি একটা ছোট শিশু প্রভুকে প্রতিনিধিত্ব করতে পারে। প্রভুর চোখে কি একটা ছোট্ট বাচ্চা, সেও প্রভুকে রিপ্রেজেন্ট করতে পারে। প্রভু নিজেকে একটা শিশুর কাছে ইজিলি অর্পণ করতে পারে, তার অথরিটি সাবমিট করতে পারে ছোট্ট বাচ্চার কাছে। এই জন্যই তিনি বলেছিলেন, যে একটি শিশুকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে। বাইবেলে অনেকবার পড়েছি কথা, বুঝতে পারিনি। একটা ছোট্ট বাচ্চাকে অথরিটি হিসেবে মেনে নেওয়া যায়? হ্যাঁ, প্রভু ওকে অথরিটি সমর্পণ করে দিল। করে কি বলছেন? যে কেউ ওকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে। বহু বছর লেগে গেছে এই কথাটা মানে বুঝতে। লুক 10:16 প্রভু শিষ্যদের পাঠিয়ে বলেন, যে যখন শিষ্যদেরকে পাঠাচ্ছেন বলছেন কি, যে তোমাদের কথা শোনে সে আসলে আমার কথা শোনে, আর যে তোমাদের রিজেক্ট করে সে আমাকে রিজেক্ট করে। যে তোমাদের প্রত্যাখ্যান করে সে আমাকে প্রত্যাখ্যান করে, যে তোমাদের কথা শোনে সে আমার কথা শোনে। শিষ্যদের সমস্ত কথা, সমস্ত আদেশ, তাদের সমস্ত সিদ্ধান্ত, সমস্ত মতামতকে যেটা ছিল সেটা প্রভুকে রিপ্রেজেন্ট করত। শিষ্যরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা যে কোনো আদেশ দিচ্ছে, যে কোনো কথা বলছে, যে কোনো সিদ্ধান্ত নিচ্ছে, যে কোনো মতামত তারা নিয়ে আসছে, ওই প্রত্যেকটা প্রভুকে রিপ্রেজেন্ট করছে। প্রভু এতটাই কনফিডেন্ট, এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি সমস্ত কর্তৃত্ব শিষ্যদের অর্পণ করেছিলেন। তারা প্রভুর নামে যা বলতো প্রভু তাদেরকে মান্যতা দিতেন, যা বলতো। যীশু খ্রিস্টের নামে বলছি অমুকটা হোক, এইসব প্রভু মান্যতা দিতেন। তাই শিষ্যদের প্রত্যাখ্যান করা মানে প্রভুকে প্রত্যাখ্যান করা। প্রভু সম্পূর্ণ ভাবে শান্তির সঙ্গে নিজেকে তাদের কাছে অর্পণ করতে পারতেন। তিনি বলেননি যে তারা কথা বলার সময় সাবধান হবে বা ভুল করবে না। শিষ্যদের যখন পাঠাতেন বলি, খুব সাবধান, যখন কথা বলবে না ভেবে চিনতে বলো, যখন কোনো সিদ্ধান্ত নেবে খুব সাবধানে করো, বিপদে পড়তে পারো। কিন্তু বলে দিয়েছিল কোনো জায়গায় দেখেছো? কখনো বলেনি। ও কনফিডেন্টলি অথরিটি দিয়ে দিয়েছিলেন প্রভু। প্রভু এই বিষয়ে মোটেই চিন্তিত ছিলেন না যে যদি তারা ভুল করে, কারণ প্রভুর বিশ্বাস ছিল, সাহস ছিল শিষ্যদের কাছে কর্তৃত্ব অর্পণ করার। কিন্তু ইহুদিরা কিন্তু এমন ছিল না। তারা সন্দেহ করতো এবং বলতো, এটা কিভাবে সম্ভব? আমি কিভাবে জানবো যে তোমার সব কথাই ঠিক? যেটা আমরা করে থাকি। আমাদের আরো ডিসার্নমেন্টের দরকার, আরো অনেক বেশি পর্যালোচনা করতে হবে, আরো বিবেচনা করতে হবে। তারা এই বিশ্বাস করতে সাহস করতো না। সাহস করলে তো ঈশ্বরের কথাই শুনতে পারতো তারা। তারা সাহস পেত না, তারা খুব ভয় পেত। একটা এক্সাম্পল দেওয়া যায়। ধরো তুমি একটা বড় অর্গানাইজেশনের সিইও হিসাবে কাজ করছো, চিফ এক্সিকিউটিভ অফিসার, মানে একটা নির্বাহী হিসাবে কাজ করছো, এবং তুমি কাউকে দায়িত্ব দিয়েছো এবং তাকে পাঠিয়ে বলেছো তুমি তোমার হায়েস্ট এফর্ট দিয়ে সেই চেষ্টাটা করো, তুমি যেটা করবে সেটাই আমি মান্যতা দেবো, তুমি যা ডিসিশন নেবে আমি সেটা মেনে নেবো। কোনো ক্ষেত্রে তাকে পাঠিয়ে দিয়েছি আমি, আর সেই পর্যালোচনা করে সেখানকার পরিস্থিতি থেকে সে একটা কিছু বলে আসবে, আর তুমি যেটা বলে আসবে সেটাই ফাইনাল, এরকম বলে আমি একটা সিইওকে পাঠিয়েছি। দেখো, মানুষ তোমার কথা শুনলে, যখন তুমি গিয়ে তাদেরকে বলবে, সেখানকার মানুষ যদি তোমার কথা শুনে আসলে তারা আমার কথা শুনছে, সেই সিইও বলছে, মানে আমি বলছি। যদি এমন হয় এত কিছু করার পরেও তবু কি হবে? লোকটা ঠিকঠাক কাজ করছে, যাকে পাঠালাম করছে তো, সেই জন্য আমি কি বলবো, প্রতিদিন সন্ধ্যে 8টার মধ্যে তুমি সমস্ত রিপোর্ট পাঠাবে কি কি হলো, তাই না? একটু ভয় থাকবে আমার, রিপোর্ট পাঠালে বলবে, যাতে কোনো ভুল না হয়। কিন্তু দেখো প্রভুর ক্ষেত্রে তিনি আমাদের তার প্রতিনিধি হতে সম্পূর্ণভাবে অর্পণ করতে পারেন। এটা কত বড় বিশ্বাস! একবারও বলেননি 5টার মধ্যে রিপোর্ট পাঠিয়ে দেবে। যেহেতু প্রভু তার প্রতিনিধি কর্তৃত্বকে এতটাই বিশ্বাস করেন, প্রভু করেন, তাই আমাদের উচিত সেই কর্তৃত্বকে আরো বেশি করে বিশ্বাস করা। প্রবলেম শুরু হয় এখান থেকে। কেউ কেউ বলতে পারে যদি কর্তৃত্ব ভুল করে কি হবে? অনেকেই বলে থাকে, যে অথরিটি যার কথা শুনতে আমায় বলছেন সে যদি ভুল করে তাহলে কি হবে? যদি ঈশ্বর সাহস করেন তাদের বিশ্বাস করতে, যাদের তিনি কর্তৃত্ব হিসাবে নিযুক্ত করেছেন, তবে আমাদেরও সাহস করা উচিত ওই কর্তৃত্বের কাছে আত্মসমর্পণ করতে।
মনে রাখবে, কর্তৃত্ব ভুল করে কিনা সেটা আমাদের সঙ্গে রিলেটেড নয়, আমাদের সঙ্গে সম্পর্কিত নয়। অন্যভাবে বলা যায়, এই যে রিপ্রেজেন্টেটিভ অথরিটি অর্থাৎ প্রতিনিধি কর্তৃত্ব সঠিক বা ভুল, সেটা তার নিজের দায়িত্ব প্রভুর সামনে। সে ঠিক কি সেই ভুল সে প্রভুর সামনে সে বুঝে নেবে। যারা কর্তৃত্বের অধীনে আত্মসমর্পণ করে তাদের কেবল সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। এমনকি তারা যদি ওই আত্মসমর্পণের মধ্যে দিয়ে ভুল করেও, তথাপি সেটাকে প্রভু পাপ হিসাবে গণনা করবেন না। আমাকে একটা অথরিটি আন্ডার রেখেছে, সেই অথরিটি আমাকে একটা কাজ করতে বলছে, আর সেই কাজটা যদি পাপ হয়, সেই পাপটা প্রভু আমার হিসাবে ধরবেন না। প্রভু সেই পাপের জন্য ওই রিপ্রেজেন্টেটিভ অথরিটিকে দায়ী করবেন। বাইবেলে অনেক এক্সাম্পল আছে। কিন্তু অবাধ্যতা মানে বিদ্রোহ। এর জন্য আত্মসমর্পণকারীকে ঈশ্বরের সামনে দায়ী হতে হবে। আমি যেই মুহূর্তে অবাধ্যতা করবো তার মানে অ্যাকচুয়ালি রিবেল করলাম। যেই রিবেল করলাম আমি ঈশ্বরের চোখে দোষী হয়ে গেলাম, আমাকে ঈশ্বরের কাছে দায়ী হতে হবে। এই জন্য আত্মসমর্পণের কোনো মানবীয় উপাদান নেই। এটা দেখলে ঠিক, এটা যদি এরম দেখি ওরম দেখি তাহলে আমি সাবমিট করবো, এরকম কোনো লজিক নেই, এরকম কোনো উপাদান নেই। যদি আমরা কেবল একজন মানুষের অধীনে আত্মসমর্পণ করি তবে কর্তৃত্ব অর্থ হারিয়ে যায়। আমি যদি বলি ওই ব্যক্তিটার অধীনেই আমি আত্মসমর্পণ করবো, এই আমার নেতা হোক, তাহলে কিন্তু এই লজিকটা হারিয়ে যাবে, এই সিস্টেমটা হারিয়ে যাবে। আর একটা জিনিস বলা যায়, যেহেতু ঈশ্বর ইতিমধ্যেই তার প্রতিনিধি কর্তৃত্ব স্থাপন করে দিয়েছেন, তার অথরিটি রিপ্রেজেন্টেটিভকে তিনি রেখে দিয়েছেন, তিনি অবশ্যই এই অথরিটিকে, এই কর্তৃত্বকে বজায় রাখবেন, কারণ এটা ঈশ্বরের কাজ। অন্যরা ঠিক কি ভুল সেটা তাদের বিষয়, আমি সঠিক কিনা সেটা আমার বিষয়। আমাকে যার অধীনে রেখেছে সে ঠিক না ভুল সেটা আমার বিষয় নয়, আমি ঠিক না ভুল সেটা আমার বিষয়। প্রত্যেককে নিজেকে জন্য প্রভুর সামনে দায়ী হতে হবে। ইচ এন্ড এভরি পারসন শুড বি লায়াবল ফর হিজ অর ওন রিজন। প্রত্যেককে ভালো করে মনে রাখবে, এই রিপ্রেজেন্টেটিভ অথরিটিকে, প্রতিনিধি কর্তৃত্বকে প্রত্যাখ্যান করা মানে ঈশ্বরকেই প্রত্যাখ্যান করা। আমরা কি কি দেখলাম? কর্তৃত্ব সর্বস্তরে ঈশ্বর রেখেছেন, সেই ঈশ্বরকে জানুক বা না জানুক রেখেছেন। লুক 20:9-16 যে উপমাটা আমরা দেখছিলাম, দাক্ষা ক্ষেত্রের যে উপমা, সেটা সম্পূর্ণটা ছিল এই কর্তৃত্ব সম্পর্কে। খুব ভালো করে যদি আমরা প্যারাবলটা বুঝতে পারি, ঈশ্বর ওই দ্রাক্ষা ক্ষেত্রটাকে ভাড়ায় দিয়েছিলেন। তিনি বোঝা গিয়েছিলেন তিনি কারোর কাছে জমা রেখে গিয়েছিলেন, মানে ভাড়া দিয়ে গিয়েছিলেন। ভাড়া দিয়েছিলেন কাদের? ওই দ্রাক্ষা ক্ষেত্রে যারা কর্মচারী থাকবে তাদের কাছে। আর তিনি নিজে এসে ভাড়া সংগ্রহ করলেন না। যিনি ভাড়া দিয়েছিলেন তিনি কিন্তু ভাড়া সংগ্রহ করলেন না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়বার তিনি কাদের পাঠালেন? তার দাসদের পাঠালেন। চতুর্থবার নিজের পুত্রকে পাঠালেন। এরা সবাই, অর্থাৎ তিনবারে যে দাস এবং চতুর্থবারের পুত্র, এরা সবাই তার প্রতিনিধি ছিলেন। দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ অথরিটি অফ দ্য ওনার অফ গড। ঈশ্বর নিজে আসতে পারতেন, পারতেন না ভাড়া নেওয়ার জন্য? দ্রাক্ষা ক্ষেত্রে যে উপমাটা দেখছিলেন, ঈশ্বর তো নিজেই আসতে পারতেন, কিন্তু তিনি তার প্রতিনিধিকে পাঠালেন। ঈশ্বরের চোখে যারা তার দাসদের প্রত্যাখ্যান করলো, তা তাকেই প্রত্যাখ্যান করলো। আমরা ঈশ্বরের বাক্য শুনতে পারি না, অথচ তার প্রতিনিধি কর্তৃত্বের বাক্যকে আমরা প্রত্যাখ্যান করি। এটা আমাদের একটা অভ্যাস। আমাদের ঈশ্বরের প্রত্যক্ষ কর্তৃত্বের অধীনে যেমন আত্মসমর্পণ করতে হবে, ডিরেক্টলি আমি দেখছি একটা বাক্য এলো, একটা বাক্য বাইবেলে বলা আছে, যেমন ওর কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে, ঠিক তেমনি তার প্রতিনিধি কর্তৃত্বের অধীনেও আত্মসমর্পণ করতে হবে। একটা ব্যক্তিকে ঈশ্বর পাঠিয়েছেন, আমার মাথার উপর রেখেছেন, তার বাক্যটা আমায় শুনতে হবে। ভালো করে বুঝি বিষয়গুলো। দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল ইজ। প্রেরিত 9:14-15 ছাড়া যেখানে প্রভুর কর্তৃত্বের কথা বলা হয়েছে, পুরাতন ও নতুন নিয়মে দু জায়গাতেই প্রভু ও তার কর্তৃত্ব প্রতিনিধি কর্তৃত্বের হাতে অর্পণ করেছেন। তার কর্তৃত্ব তার রিপ্রেজেন্টেটিভ অথরিটির হাতে অর্পণ করেছে। অলওয়েজ আমরা দেখতে পাই। বলা যায় যে প্রায় সমস্ত কর্তৃত্বই মানুষের হাতে ঈশ্বর দিয়েছেন। ঈশ্বর দিয়েছেন। অনেকে মনে করে এর মানে মানুষের অধীনে আত্মসমর্পণ করা, কিন্তু তুমি যদি অথরিটিকে চিনে থাকো, সত্যি সত্যি অথরিটিকে চিনে থাকো, তবে তুমি জানবে যে এটা ঈশ্বরের প্রতিনিধি কর্তৃত্ব, এই অথরিটিটা ঈশ্বরের।
সেই রোমান শতপথীর কথা মনে পড়ে? যাচ্ছে, দাস অসুস্থ হয়েছিল, আর যিশু বললেন ঠিক আছে আমি যাচ্ছি, বলেন না প্রভু আপনাকে আসতে হবে, আমি আমার যোগ্য নিয়ে যে আমার ছাড়ের নিচে আপনি আসেন, আপনি শুধু মুখে বলি তারই সুস্থ হবে। কি করে এটা সম্ভব? বলছে কেননা আমি কর্তৃত্বের অধীনে দাস, আর আমি যেটা বলি আমার দাস সেটাকে পালন করে। ও অথরিটি এক্সারসাইজ করতে জেনে গেছে, শিখে গেছে। আর যিশু ওর কথা শুনে কি বলেছিলেন? বলে ইসরায়েলের মধ্যেও এটা কি বিশ্বাস, যে অথরিটি এক্সারসাইজ করতে জানে তার কাছে এটা আছে, সেটা ধরতে পারে। দেখো, ঈশ্বরের যে প্রত্যক্ষ কর্তৃত্ব তার অধীনে আত্মসমর্পণ করতে গেলে কোনো হাম্বলনেসের প্রয়োজন হয় না। তুমি যখন বাইবেল পড়ো, ঈশ্বরের কোনো একটা বাক্য তোমার কাছে আসে, তুমি যখন দেখো, সেই বাক্যটার কাছে নিজেকে সমর্পণ করার জন্য তোমাকে নম্র হতে হয় কি? বাই ডিফল্ট তুমি তার কাছে এসছো, তুমি জানো এটা ঈশ্বরের, তার জন্য তোমাকে নম্র হতে হয় না। কিন্তু রিপ্রেজেন্টেটিভ অথরিটি বা প্রতিনিধি কর্তৃপক্ষের অধীনে আত্মসমর্পণ করতে গেলে বিনয় ও ভাঙনের প্রয়োজন আছে। তুমি যতক্ষণ না নিজেকে ভেতর থেকে ভাঙতে পারবে, যতক্ষণ হাম্বল হতে পারবে, তুমি কোনো অথরিটি আন্ডারে সাবমিটই করতে পারবে না নিজেকে। তুমি নিজেকে ওর থেকে সবসময় বড় ভাবো তো। তাই তোমার থেকে ছোট কারোর কাছে তোমাকে আত্মসমর্পণ করতে গেলে কি হবে? তোমাকে ভাঙতে হবে। তোমার বিনয়ের প্রয়োজন আছে। কেবল দেহকে সম্পূর্ণভাবে সরিয়ে রেখে তবেই কেউ প্রতিনিধি কর্তৃত্বকে গ্রহণ ও মান্য করতে পারে। যতক্ষণ তুমি ফ্ল্যাশের মধ্যে থাকবে তুমি এটা করতে পারবে না। ওটাকে সম্পূর্ণভাবে সরালে তখন তুমি সাবমিশনে যেতে পারবে। আমাদের সবসময় দেখতে হবে যে ঈশ্বর নিজে এসে ভাড়া সংগ্রহ করেন না। দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল অফ গড। ঈশ্বর নিজে এসে তার ভাড়াটা নিতে আসেন না। তিনি কি করেন? তিনি তার প্রতিনিধিকে পাঠান ওটা নেওয়ার জন্য। আমরা ঈশ্বরের সাথে কি করব? আমরা কি অপেক্ষা করবো যে ঈশ্বর নিজে আসবেন? না, তোমার কথা শুনবো, তোমার যাও যাও যাও। ঈশ্বর নিজে এসে বলবে তখন শুনবো। দেখো, যদি ঈশ্বর নিজে আসেন বা তাকে যদি নিজেকে আসতে হয়, তখন সেটা কিন্তু ভাড়ার জন্য তিনি আসবেন না, তিনি জাজমেন্ট নিয়ে আসবেন। প্রভু যিশুর এই উপমাটা চারটিখানি উপমা, খুব লাইটলি নেওয়া যায় এটাকে। কি শিখিয়েছেন এর মধ্যে দিয়ে প্রভু? প্রভু একসময় পলকে দেখালেন যে তার বিরোধিতা করা মানে তাকে লাথি মারা, আর কণ্ঠকে মুখে পদাঘাত করা তোমার সাজে না। তাহলে প্রভুর বিরোধিতা করা মানে প্রভুকে লাথি মারা, তাই তো? এই তো 26 অধ্যায় তুমি যদি পড়ো, যখন পৌল আলো দেখতে পেলেন, তিনি তখন অথরিটিও দেখতে পেলেন। তার চোখ যখন প্রভু জ্যোতি প্রকাশিত হল, তখন তিনি অ্যাকচুয়ালি অথরিটিকে চিনলেন। তার আগে তিনি অনেক কাজ করে বেড়াচ্ছিলেন, তাই না? তিনি সেদিনকে অথরিটিকে চিনলেন। তিনি বললেন, ওই আলো তার জীবনে এনলাইটেনমেন্ট হওয়ার পর তিনি কি বললেন? তিনি প্রথমেই বললেন, প্রভু, হে প্রভু, আমি কি করি? আপনি কি চান আমি কি করি? 22 অধ্যায় 10 পদে লেখা আছে। এটা ছিল পল নিজেকে সরাসরি প্রভুর কর্তৃত্বের অধীনে রাখা, ডিরেক্টলি। প্রভু হচ্ছে বস, মাঝখানে কোনো রিপ্রেজেন্টেটিভ, ডাইরেক্ট প্রভু এসে কথা বলছেন, তাই না? ভালো করে বুঝি এই বিষয়টা, এখান থেকে শুরু হচ্ছে ছবিটা। কিন্তু তারপর কি ঘটলো যখন এই ঘটনাটা প্রভুকে প্রশ্নটা করলো, তারপরে কি ঘটলো বলতো? প্রভু পলকে তার যে প্রতিনিধি কর্তৃত্ব তার অধীনে রাখলেন। ভালো করে বুঝি। প্রভু কি বললেন? যাও, ওঠো, শহরে প্রবেশ করো, সেখানে তোমাকে বলে দেওয়া হবে তোমাকে কি করতে হবে, তাই না? বলে দেওয়া হবে। কে বলবে? প্রভু। যে সরাসরি প্রভুর কাছ থেকে প্রথমে প্রত্যক্ষ একটা বিষয় পেল, তারপরে প্রভু তাকে তার রিপ্রেজেন্টেটিভ অথরিটিটায় ছাড়লেন। এখানটা ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। তখন থেকে পৌল কর্তৃত্বকে, অথরিটিকে পৌল জানতে পারলেন। পৌল কখনো এই কথাটা বলেননি যে আমি এত পার্সোনালি প্রভুর সঙ্গে সাক্ষাৎ করি, প্রভু ডাইরেক্ট এসে আমার সাথে কথা বলেন। তিনি নিজেই আমাকে বলে দিন আমার কি করতে হবে, কেন অন্য মাধ্যমে আমায় শুনতে হবে কথাটা? বলেননি। যখন প্রভু পলকে প্রতিনিধি কর্তৃপক্ষের অধীনে রাখলেন, তিনি রাজি হলেন। প্রভুর ইচ্ছা ছিল না যে সরাসরি পৌলকে বলে দেওয়া এরপর তোমায় কি করতে হবে। আমরা প্রভুকে বিশ্বাস করার পর থেকে আজ পর্যন্ত
কতজন প্রতিনিধি কর্তৃত্বের অধীনে আত্মসমর্পণ করেছি? কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, কতবার করেছি? কতজন রিপ্রেজেন্টেটিভ অথরিটির আন্ডারে আমরা সাবমিশনে গেছি? কতবার গেছি? আগে আমাদের আলো ছিল না, আমরা এনলাইটেড হইনি, কিন্তু আজকে আমাদের গুরুতরভাবে সিরিয়াসলি ঈশ্বরের এই রিপ্রেজেন্টেটিভ অথরিটিকে দেখতে হবে। আমরা 5 বা 10 বছর ধরে এই সাবমিশনের কথা বলেই চলেছি, কিন্তু কতটা আমরা পরোক্ষ কর্তৃত্বের অধীনে আত্মসমর্পণ করেছি? এই ধরনের অথরিটি রিপ্রেজেন্টেটিভ আন্ডারে আমরা সাবমিশনে গেছি। ঈশ্বর যা দেখেন সেটা তার প্রত্যক্ষ কর্তৃত্ব নয়। ঈশ্বর দেখতে চান আমরা সাবমিশনে গেছি কিনা, আমরা তাকে মান্য করছি কিনা। কোনটা? তার প্রত্যক্ষ, মানে ঈশ্বর ডাইরেক্টলি এসে বললেন, তার বাক্যে লেখা আছে, সেটাকে আমি মান্য করছি কিনা, ঈশ্বর সেটা দেখেন। ঈশ্বর দেখেন তার রিপ্রেজেন্টেটিভ যে অথরিটি, তাকে আমি মান্য করছি কিনা, ঈশ্বর সেটা দেখেন। তিনি দেখেন তার প্রতিষ্ঠিত পরোক্ষ কর্তৃত্ব। যারা ঈশ্বরের পরোক্ষ কর্তৃত্বের অধীনে আত্মসমর্পণ করে এই রিপ্রেজেন্টেটিভ অথরিটি আন্ডারে, তাদেরকে ঈশ্বর দেখেন অন্যভাবে। কিন্তু যারা করে না, তারা ঈশ্বরের ডাইরেক্ট যে প্রত্যক্ষ কর্তৃত্ব, তার অধীনেও কোনোদিন আত্মসমর্পণ করতে পারবে না, কোনোদিন পারবে না। এখানে এক্সপ্লেনেশনের জন্য আমরা প্রত্যক্ষ কর্তৃত্ব পরোক্ষ কর্তৃত্বের মধ্যে পার্থক্য করছি ব্যাখ্যার জন্য, তাই না? একটা হচ্ছে ঈশ্বর ডাইরেক্ট এসে বললেন, আরেকটা হচ্ছে ঈশ্বর তার অথরিটির মাধ্যমে দিয়ে বললেন। নানা রকম ব্যাখ্যার জন্য আমরা এটাকে পার্থক্য করার চেষ্টা করছি, কিন্তু ঈশ্বরের চোখে কর্তৃত্ব সবসময় একটাই, অথরিটি ইজ ওয়ান। আমরা পরিবারে বা গির্জায় কর্তৃত্বকে অবজ্ঞা করতে পারি না, যেখানেই থাকি না কেন, কখনো আমরা এটা করতে পারি না। আমরা কোনো রিপ্রেজেন্টেটিভ অথরিটিকে অবজ্ঞা করতে পারি না। দেখো, যদিও পল অন্ধ ছিলেন, কিন্তু দেখে তথাপি মনে হয় যেন তিনি খোলা চোখে একজনের জন্য অপেক্ষা করছিলেন, যার নাম অননীয়। আসলে তিনি কি হয়ে গেছিলেন? ওই আলোটা দেখার বন্ধ হয়ে গেছিলেন, ব্লাইন্ড হয়ে গেছিলেন। যখন তিনি অননীয়কে দেখলেন, আসলে তখন যেন তিনি প্রভুকে দেখলেন। যখন তিনি অননীয়ের কথা শুনলেন, তখন যেন তিনি প্রভুর কথা শুনলেন। ভ্রাত পৌল, অননীয় তাকে অ্যাড্রেস করছিল এসে। যখন তিনি ওই কথা শুনছেন, তিনি যেন প্রভুর কথা শুনছেন। এই প্রতিনিধি কর্তৃত্ব এতটাই সিরিয়াস বিষয় যে তাকে অবমাননা করলে তুমি ঈশ্বরের সঙ্গে সমস্যায় পড়বেই পড়বে। প্রতিনিধি কর্তৃত্ব থেকে আলো প্রত্যাখ্যান করে প্রভুর কাছ থেকে আলো পাওয়া অসম্ভব। ঈশ্বর আমার উপরে যাকে অথরিটি করেছেন, আমি তার লাইটে এনলাইটেন হতে চাইছি না, আমি চাইছি ডাইরেক্ট প্রভু আলো এসে আমার উপর পড়বে। ইম্পসিবল, হবে না। পল কি এখানে বলেছিল? পল কিন্তু একবারও বলেনি, অথচ বলতে পারতো তো। আমি হলে তো বলতাম যে কর্নেলিয়াসের বাড়িতে কি ঘটনা ঘটেছিল। কর্নেলিয়াস পিতরকে ডেকে পাঠিয়েছিল, তাই না? পিতর এসে আমাকে ঈশ্বরের বিষয় বলবে। আমিও কি বলতে পারি না, পিতর বা জাকব আমার কাছে এসে বলুন আমার জন্য ঈশ্বর কি করতে চান। কর্নেলিয়াস তো পরজাতি ছিল, সে যদি পিতরকে ডেকে পাঠাতে পারে, বা পিতর বললে সেই যদি সেটা শুনতে পারে, তা আমার ক্ষেত্রে কে অননীয়? আমি চাই না এই ছোট্ট ভাই, ছোট্ট ব্রাদার অননীয় আমার কর্তৃত্ব, আমি ওর অধীনে থাকি। পিতর জাকব বললে একটা বিষয় হয়, কে অননীয়? পোল একবার বলেননি। আমাদের পক্ষে প্রতিনিধি কর্তৃত্বকে প্রত্যাখ্যান করে সরাসরি ঈশ্বরের অধীনে আত্মসমর্পণ করা ইম্পসিবল। আমি আমার জীবনে বহুবার দেখেছি এটা। কারণ প্রতিনিধি কর্তৃত্বকে প্রত্যাখ্যান করা মানে ডাইরেক্টলি প্রভুকে প্রত্যাখ্যান করা, সরাসরি প্রভুকে রিজেক্ট করা। কেবল মূর্খেরা প্রতিনিধি কর্তৃত্বকে সবসময় ব্যর্থ করতে চাইবে, তারা মূর্খ। যে ঈশ্বরের প্রতিনিধিকে অপছন্দ করে, আবার বলছি, যে ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ অথরিটিকে ডিসলাইক করে, অপছন্দ করে, সে ঈশ্বরকেই অপছন্দ করে। মানুষের বিদ্রোহী স্বভাব ঈশ্বরের প্রত্যক্ষ কর্তৃত্বের অধীনে আত্মসমর্পণ করতে চায়। মানুষ তো রিবেলিয়ন, সে চায় কি ঈশ্বর এসে সামনে দাঁড়িয়ে আমার যা বলবে আমি শুনবো, তোমার কথা কেন শুনবো? কারণ মানুষ রিবেল, মানুষ বিদ্রোহী। কিন্তু ঈশ্বর নিযুক্ত প্রতিনিধি কর্তৃত্বকে মানুষ সবসময় প্রত্যাখ্যান করে।
আমরা যিশুর ক্ষেত্রে দেখেছি ইহুদিরা কি করছিল, বারবার রিজেক্ট করছিল। ঈশ্বর কিন্তু তার এই রিপ্রেজেন্টেটিভ অথরিটিকে রেসপেক্ট করেন। শেষ করব একটা অন্যতম উদাহরণ দিয়ে বাইবেল থেকে। ঈশ্বর যে রিপ্রেজেন্টেটিভ অথরিটিকে স্থাপন করে দিয়েছেন, তিনি তাকে রেসপেক্ট করেন। তার হ্যাঁটাকে ঈশ্বর হ্যাঁ বলেন, তার নাটাকে ঈশ্বর না করেন। আমি বলছি না, বাইবেল থেকে পড়ছি। গণনা পুস্তক 30 অধ্যায়, আমরা আর মেয়েদের বিষয়ে একটা বিষয় লেখা আছে, ব্রত বিষয় নানা রকম আদেশ দেখতে পাবে। এই 30 অধ্যায়ে মেয়েদের ব্রত বা মানতের কথা লেখা আছে, পড়ে নেন। যখন কোন মহিলা বা নারী তার পিতার গৃহে তরুণ হিসাবে ছিল, বাবার বাড়িতে ছিল, বাপের বাড়িতে, তখন তার মানত সে একটা কমিট করে, ঈশ্বরের কাছে কিছু একটা সংকল্প করে, সেই মানত কার্যকর হওয়ার জন্য পিতাকে নীরবে তা স্বীকার করতে হতো। পড়ে দেখবে ভালো করে। সে একটা কমিটমেন্ট করে যে ঈশ্বরের সামনে একটা ব্রত বিষয়, একটা ব্রত রেখেছে, আর তার বাবার কানে সেটা গেছে, আর বাবা চুপ করে আছে, কিছু বলেনি। তার মানে বাবা অ্যাকনলেজ করলো। যদি পিতা সেটাকে অগ্রাহ্য করতো, না না এটা করা যাবে না, তাহলে কি হতো? তবে মানত কার্যকর হতো না, ওই মানতটা নারায়ণ ভয় হয়ে যেত। মানতটা কে করছে? ওই মেয়ে ঈশ্বরের সামনে একটা কিছু কমিট করছে, তোমার জন্য আমি এটা করব। সে কোথায় থাকে? বাবার অধীনে থাকে, তাই তো? বাবা শোনার পর চুপ করে আছে, মানে বাবা সম্মতি দিল, সে মানতটা রক্ষা করবে। কিন্তু ও মানত করার পরে বাবা বলেছে না, এটা করা যাবে না। ইমিডিয়েটলি ঈশ্বর বাবাকে প্রায়োরিটি দিচ্ছে। মেয়ে মানত যেটা করেছিল সেটা পালন করতে পারবে না, তার জন্য ঈশ্বর ওকে দায়ী করবে। ভালো করে বুঝি, তাহলে ঈশ্বর ওই মেয়েটি তার কর্তৃপক্ষের, এক্ষেত্রে বাবা অধীনস্থ হলো, তাই ওর বাবা যেটা বলবে সেটাই ফাইনাল। ঈশ্বর কি বললেন সেটা আর এখানে কাজ করছে না, বাবা কি বলবেন সেটা ফাইনাল। ভালো করে বোঝার চেষ্টা করি। যদি সে বিবাহিত হতো, তবে মানব কার্যকর হওয়ার জন্য তার স্বামীকে নীরবে চেষ্টা স্বীকার করতে হতো। বাবার ঘরে একরকম, বিবাহিত হওয়ার পরে একরকম লেখা আছে। যদি স্বামী সেটাকে অগ্রাহ্য করতেন, তবে মানব বাতিল হয়ে যেত। 3 থেকে 8 পদ পড়ে দেখবেন। স্বামীর ক্ষেত্রে একই প্রয়োজন। সেখানেও শ্বশুর বাড়িতে গিয়ে সে একটা কিছু তার ব্রত রেখেছে, স্বামী শোনার পরেই বলছে না, ইমিডিয়েটলি সেটা নারায়ণ ভয় হয়ে যেত। এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, যখন প্রতিনিধি কর্তৃত্ব, ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ অথরিটি যখন সম্মতি দেয়, তখন প্রত্যক্ষ কর্তৃত্ব মানে ডাইরেক্ট অথরিটি সেটাকে পূর্ণ করে। বাবা যদি হ্যাঁ বলে, ঈশ্বর বলবে হ্যাঁ। বাবা যদি না বলে, ঈশ্বর বলবেন না। বুঝতে পারছি বিষয়টা? স্বামীর ক্ষেত্রেও তাই। মেয়ে বিয়ের আগে বাবার অধীনে, বিয়ের পরে স্বামীর অধীনে। তাহলে মেয়ের সামনে কে আছে? কর্তৃত্ব আছে, রিপ্রেজেন্টেটিভ অথরিটি, আইদার বাবা অথবা স্বামী। তাহলে বাবা যেটা বলছে ঈশ্বর সেটাকে হ্যাঁ বলছে, বাবা যেটা না বলছে ঈশ্বর সেটাকে না বলছেন। স্বামীর ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। এইবার দেখি জায়গাটা, তাহলে ঈশ্বর কি করছেন? ঈশ্বর তার অথরিটি রিপ্রেজেন্টেটিভে সন্তুষ্ট, স্যাটিসফাইড। তিনি এই অথরিটি রিপ্রেজেন্টেটিভকে সম্মানও করেন, অর্থাৎ তাদের কথাটা তিনি মেনে নেন। এইবার দেখো, যখন কোন নারী তার স্বামীর কর্তৃত্বের অধীনে থাকে, তখন স্বামী যদি তার মানত অগ্রাহ্য করে, ঈশ্বর তাহলে ওই মানতটাকে সমর্থন করবেন না। ঠিকই, স্বামী অগ্রাহ্য করেছে, তার মানে তুমি মানত করলো, সেটা ঈশ্বর অ্যাকসেপ্ট করবেন না। তার মানে ঈশ্বর কাকে প্রায়োরিটি দিচ্ছেন? তার অথরিটিকে। ঈশ্বর কেবল চান যে সে, অর্থাৎ সেই মেয়ে, সেই নারী কর্তৃত্বের অধীনে আত্মসমর্পণ করবে। কিন্তু এক্ষেত্রে যদি প্রতিনিধি কর্তৃত্ব ভুল করে, প্রবাবিলিটি আছে, সম্ভাবনা আছে, যদি ভুল করে, তবে ঈশ্বর তার সঙ্গে আচরণ করবে, ওই কত অথরিটির সঙ্গে আচরণ করবেন, তাকে তার স্ত্রীর অন্যায় বহন করতে হবে। আর আত্মসমর্পণকারী যে স্ত্রী, যে সাবমিশনে গিয়েছিল, সে নির্দোষ থাকবে। 15 পদে পরিষ্কার লেখা আছে। শ্রবণ দিনে নীরব থাকাতেই তার স্বামীর ক্ষেত্রে বলছে সে তা স্থির করিয়াছে। তার মানে স্ত্রী একটা ব্রত ঠিক করেছে, আর যেদিন সেটা ডিক্লেয়ার করেছে তার স্বামী শুনে চুপ করে আছে। ঠিক আছে, কিন্তু তাহা শুনিলে পর, এবার সেটা যখন এক্সিকিউট করতে যাচ্ছে, সেই সময় যদি কোনো স্বামী তাকে ব্যর্থ করে,
তবে সে তার স্ত্রীর অপরাধ বহন করবে, কিন্তু স্ত্রী নির্দোষ থাকবে। বুঝতে পারছি কিভাবে প্রিন্সিপালিটিস কাজ করছে। খুব গুরুতর একটা ইস্যু এখানে ঈশ্বর দেখিয়েছেন, শিখিয়েছেন। ঈশ্বর কি চান? ঈশ্বর চান কেবল সে, অর্থাৎ নারী কর্তৃত্বের অধীনে আত্মসমর্পণ করুক। তার মানে যে কেউ, আমি যদি পুরুষ হই কি নারী হই, এবার ঈশ্বরের প্রিন্সিপালিটি কি, আমাকে যার অথরিটির আন্ডার, ঈশ্বরের রিপ্রেজেন্ট অথরিটির আন্ডার রাখা হয়, আমি সিম্পলি তার কাছে সাবমিসিভ থাকি। এটা ঈশ্বর চান। সে যদি ভুল করে আমাকে দিয়ে, তার মাধ্যমে আমার কিছু ভুল হয়, সেই দায়টা ঈশ্বর আমার উপর ফেলবেন না। বুঝে যাচ্ছে? অর্থাৎ যদি প্রতিনিধি কর্তৃত্ব ভুল করে, তবে ঈশ্বর তার সঙ্গে আচরণ করবে, তার স্ত্রীকে বা তার আন্ডারে যে আছে তাকে সেই দায় বহন করতে হবে না। এই অধ্যায়টা আমাদের বলে যে মানুষ প্রতিনিধি কর্তৃত্বকে ওভারটেক করে, তাকে অতিক্রম করে, যখন প্রত্যক্ষ কর্তৃত্বের অধীনে গিয়ে আত্মসমর্পণ করতে চায়, সে সেটা করতে পারবে না। ওই মেয়ে বাপের বাড়ি থেকে ডাইরেক্ট ঈশ্বর আমাকে বলছে না, আমি ঈশ্বরের কথাই শুনবো, তোমার কথা শুনবো না, বা স্বামীর বাড়িতে বলবে, তা করতে পারে না। এটা বুঝতে হবে আমাদেরকে। যেহেতু ঈশ্বর তার কর্তৃত্ব অর্পণ করেছেন, এমনকি তিনি নিজেও তার এই রিপ্রেজেন্টেটিভ অথরিটিকে অতিক্রম করেন না, তিনি তাদের বাইপাস করে দেন না, কখনো করেন না। আচ্ছা, ভালো করে পড়ে দেখবে, আহাব রাজার সময় আর ভাববাদী এলি কি বলেছিল? আহাবের দুষ্টতা এবং অন্যায়ের জন্য এলিরাই কি বলেছিল? 3.5 বছর বৃষ্টি রুদ্ধ হবে। আচ্ছা, ঈশ্বর কি বলে দিয়েছেন এই কথাটা বলতে? হ্যাঁ, ও একটা কমিটমেন্ট করে দিয়েছে তোমার অন্যায় কারণে। ওকে অথরিটি রিপ্রেজেন্টেটিভ বা রিপ্রেজেন্টেটিভ অথরিটি অফ গড, আর কিং এর সামনে এসে বলছে তোমাদের দুষ্টতা প্রযুক্ত 3.5 বছর আকাশ রুদ্ধ থাকবে, ফিনিশ। কোন মানুষের কথায় কি আকাশ রুদ্ধ হয় নাকি? হ্যাঁ, 3.5 বছর বৃষ্টি বন্ধ হয়ে গেছিল তো। হ্যাঁ, তাহলে ঈশ্বর মান্যতা দিয়েছিল কথাকে। ভালো করে বুঝতে হবে আমাদের বিষয়গুলো। তাহলে ঈশ্বর নিজেও তার প্রতিনিধি কর্তৃত্বের দ্বারা আবদ্ধ। ঈশ্বর বাউন্ড টু ডু। আমাকে যদি ঈশ্বর কোনো কাজে পাঠান, আর আমি যদি গিয়ে কাউকে কিছু একটা বলি, আমি যেটা বললাম সেটা পূরণ করার জন্য ঈশ্বর বাধ্য। ঈশ্বর প্রতিনিধি কর্তৃত্বের প্রতিষ্ঠার মাধ্যমে তার প্রতিষ্ঠা করেন, এবং প্রতিনিধি কর্তৃত্বের অগ্রাহ্যের মাধ্যমে সেই ব্যক্তিকে অগ্রাহ্য করেন। যে স্যার অথরিটির আন্ডারে সাবমিশনে যাচ্ছে, ঈশ্বর তাকে মান্য করেন। যে সেই অথরিটি রিপ্রেজেন্টেটিভকে অগ্রাহ্য করছে, ঈশ্বর তাকেও রিজেক্ট করেন। ঈশ্বর তার প্রতিনিধি কর্তৃত্ব অলওয়েজ বজায় রাখতে চান, সব সময়। এটা ঈশ্বরের একটা প্রিন্সিপাল। তাই আমাদেরকে সমস্ত রিপ্রেজেন্টেটিভ অথরিটির সঙ্গে আমাদের একটাই পথ খোলা আছে, কি? সেটা হলো আত্মসমর্পণের পথ, সেটা হচ্ছে সাবমিশনের পথ। পুরো নতুন নিয়ম, গোটা নিউ টেস্টামেন্টে এই অথরিটি রিপ্রেজেন্টেটিভকে সমর্থন করে। কেবল প্রেরিত 5 অধ্যায় 29 পদটা যদি দেখি, সেইখানে একটা ব্যতিক্রম আছে, তাও রিজন করা আছে কেন ব্যতিক্রম, ভালো করে বলছি। ঈশ্বর কি বলছে তার শিষ্যদের? তোমরা যাও, সমস্ত সৃষ্টিকাতে যাও, আমার নামে শিষ্য করো, আমি যা যা শিখেছি সেগুলো পালন করতে শিক্ষা দাও। আর ঈশ্বর ওদের সঙ্গে সঙ্গে থেকেই যে কথাগুলো বলেছেন, ওরা যেগুলো বলছে সেগুলোকে সম্পন্ন করছেন, ঈশ্বর করেন, কারণ তিনি পাঠাচ্ছেন, তাই তো? তাহলে কখন আমাদেরকে এই অথরিটি আন্ডারে সাবমিশনে যেতে হবে? অলওয়েজ যেতে হবে। কেবল এক্সেপশনাল কেস আমরা 5 অধ্যায় 29 পদে পাই, যখন আমরা প্রতিনিধি কর্তৃপক্ষে বশীভূত থাকবো না। দেখো, প্রেরিত 5 অধ্যায় 29 পদে যখন মহাসভা পিতরকে প্রভুর নামে প্রচার করতে নিষেধ করেছিল, প্রভু কি বলে দিয়েছিলেন? তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। আর মহাসভা সানেদ্রিন কি করছে? আর একদম ওই ব্যক্তির নামে কোনো কথা বলবে না, ডাইরেক্টলি অপোজ করছে। মহাসভা কে? মহাসভার মধ্যে যারা বসে আছে তারা প্রাচীন সমাজের অধ্যক্ষ, আর ঈশ্বর শিখিয়ে দিয়েছেন ওরা তোমার অথরিটি, তুমি তাদের সাবমিশনে থাকবে, তাদের বাধ্য থাকবে, বলে দিয়েছে। এবার তারা বলছে আমাকে ওই ব্যক্তির নামে আর কোনো কথা বলবে না। ভালো করে বুঝি প্রিন্সিপালিটিস। আর কথা বলবে না,
এটা বলে তাদের উপর অত্যাচার করছিল। তখন পিতর কি বলেছিল? মানুষের চেয়ে ঈশ্বরের আজ্ঞা পালন করাই প্রয়োজন। তখন পিতরের চোখে ও সিম্পল একটা হিউম্যান বিং, আর অথরিটি নেই। কেন? দেখো, কেবলমাত্র তখনই আমরা প্রতিনিধি কর্তৃত্বকে অস্বীকার করতে পারি যখন প্রতিনিধি কর্তৃত্ব স্পষ্টভাবে ঈশ্বরের আদেশকে অমান্য করে। কিভাবে করে? ক্লিয়ারলি ঈশ্বরের আদেশকে অমান্য করে এবং প্রভুর ব্যক্তিকে অপমান করে। কেবলমাত্র তখনই। তাই এই ধরনের কথা কেবল সেই পরিস্থিতিতেই বলা যেতে পারে, অন্য কোনো ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়, কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। আমাকে সবসময় তার বশীভূত হয়ে তার মান্য হয়ে থাকতে হবে। যিশু নিজে মহাসভা যাজকদের বিচারের আন্ডারে নিজেকে সাবমিশন করে দেন, তাই না? অলওয়েজ করতে হবে। আমরা কখনোই এই বিষয়ে অসতর্ক হতে পারি না। বিদ্রোহের মাধ্যমে আত্মসমর্পণকে পূর্ণ করা উচিত নয়। তুমি রিবেল করবে আর ভাববে আমি সাবমিশনে যাব প্রভুর সামনে, কোনো দিন হবে না। তাই ঈশ্বর আজকে বিশেষ করে শেখাচ্ছেন, আজকে আমাদের সমাজ, আমাদের সোসাইটিতে, অর্থাৎ যাদেরকে প্রভু ডেকে এনেছেন, যাদেরকে তিনি প্রস্তুত করছেন, তাদেরকে সিরিয়াসলি এই ইস্যুটা শেখাচ্ছেন যে তিনি এই পৃথিবীতে অথরিটিকে প্লেস করেছেন। আর তিনি পরিষ্কার করে বলে দিচ্ছেন সমস্ত ক্ষেত্রে, স্পিরিচুয়াল এবং ওয়ার্ল্ডলি, যেখানে আমাদের রেখেছেন, আমাদের জগতে রেখেছেন, তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের অথরিটিকে মান্য করতে বলছে। যখন আমরা অথরিটিকে মান্য করি তখন আমরা ঈশ্বরকে মান্য করি। এখানে আমাদের কোনো বাছবিচার করার সুযোগ ঈশ্বর রাখেননি। বাইবেলে পড়ে নিও, আমরা তো অলরেডি রোমিও 13 অধ্যায় 1 পদ, প্রথম পিতর 2 অধ্যায় 13 থেকে 14 পদ পড়েছি না? বাইবেলে পড়ে নিও ইফিসীয় 5 অধ্যায় 22 থেকে 24 পদ, ইফিসীয় 6 অধ্যায় 1 থেকে 3 পদ, কলসীয় 3 অধ্যায় 18 পদ, 3 অধ্যায় 20 পদ, 3 অধ্যায় 22 পদ, প্রথম থেসেলোনিকীয় 5 অধ্যায় 12 থেকে 13 পদ, প্রথম তিমথিও 5 অধ্যায় 17 পদ, প্রথম পিতর 5 অধ্যায় 5 পদ, প্রথম করিন্থীয় 16 অধ্যায় 15 থেকে 16 পদ। নতুন নিয়মের যে কথাগুলো বললাম প্রত্যেকটা রিলেটেড টু অথরিটি, এবং এটা একটা আজকের দিনে সিরিয়াস ইস্যু। আজকে কেন আমরা ঈশ্বরের বিষয় পালন করতে পারি না বলবো? বিকজ আমরা রিবেল করি। আমরা বলি আমরা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করছি না, কিন্তু ওই লোকটার করছি। ওই লোকটাকে ঈশ্বর আমার মাথার উপর রেখেছেন, আসলে আমি ওই লোকটাকে করছি মানে আমি ঈশ্বরকেই করছি। তাই আজকে প্রভু আমাদেরকে শেখাচ্ছেন আমরা যেন আমাদের এই অবস্থান থেকে বেরিয়ে আসতে পারি এবং প্রকৃতই ঈশ্বর কি চান, ঈশ্বর কি চাইছেন, সেটা যেন বুঝতে পারি এবং তার পথে চলতে পারি। প্রভুকে ধন্যবাদ দিই, প্রার্থনা করি। প্রিয় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। হ্যাঁ, আরো একবার তুমি আমাদেরকে প্রস্তুত করছো প্রভু, আমাদেরকে স্মরণ করিয়ে দিলে সেই প্রাচীন কাল থেকে তুমি যা স্থাপন করেছো তাকে উল্লঙ্ঘন করা যায় না, কোনোদিন যায়নি, ভবিষ্যতেও যাবে না। তাই আজকে আমরা যারা একটু ল্যাক করছি, আমরা যারা একটু পিছিয়ে গেছি, আমরা যারা ধরতে পারিনি, প্রভু তুমি আমাদেরকে আরো একবার স্মরণ করিয়ে দিলে যে সমস্ত কর্তৃত্ব তোমার থেকে এসছে। সে ব্যক্তি ঈশ্বরকে জানুক বা সেই ব্যক্তি ঈশ্বরকে না জানুক, সে যদি কর্তৃত্বে থাকে সে তোমাকে রিপ্রেজেন্ট করছে। আমরা যেন তার সাবমিশনে থাকি, আমরা যেন কখনো ঘোড়া ডিঙিয়ে ঘাস না খাওয়ার চেষ্টা করি প্রভু। আমাদের প্রত্যেকের জীবনে এই বিষয়টায় সিরিয়াসলি নিতে আমাদেরকে সাহায্য করো। আমরা যেন তোমার বাক্যকে যথাযোগ্য মর্যাদা দিই এবং সেটাকে পালন করার জন্য সচেষ্ট হই, যেন এর মধ্যে দিয়ে আমরা তোমার প্রত্যেকটা আশীর্বাদকে লাভ করতে পারি প্রভু। আমাদের জীবনে তোমার আশীর্বাদগুলো এই এই জায়গাতে আটকে যায় প্রভু, যখন আমরা রিবেল করি। আমরা বুঝতে পারি না আমরা যখন আমাদের কর্তৃপক্ষকে রিবেল করছি আসলে তোমাকে রিবেল করছি, তোমাকে প্রতিরোধ করছি। আমরা তোমাকে ভালোবাসি অথচ এই ব্যাপারটা বুঝতে পারি না। তাই প্রভু তুমি আমাদেরকে আরো একবার গভীরভাবে আকর্ষণ করো, আমাদেরকে বুঝতে সাহায্য করো প্রভু। আমাদের মনে অনেকের বিরুদ্ধে অনেক কথা আছে প্রভু, আমরা অনেক কিছু বলতে চাই, আমরা অনেক কিছু বোঝাতে চাই, তুমি আমাদের সেই জন্য লাগোনি। তুমি আমাদের বলেছো শুধু বর্ষতা স্বীকার করো, সাবমিশনে থাকো। যখন আমরা সাবমিশনে থাকি তখন
তোমার সমস্ত আশীর্বাদ আমাদের জীবনে ফ্লো করতে পারে প্রভু। তোমায় ধন্যবাদ দিই। আমাদের প্রত্যেককে তুমি কাছে পেয়েছো প্রভু, আমাদের সঙ্গে কথা বলতে থাকো এবং আমাদেরকে প্রস্তুত করো তোমার উপযুক্ত প্রজা হিসাবে। ধন্যবাদ, গৌরব, প্রশংসা তোমারই হোক। যিশু নামে প্রার্থনা চাই, আমেন।